প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি পাঠ করব সফোক্লিসের ইডিপাস নাটক। গ্রিক ট্র্যাজেডির এই নাটকটি প্রায় খ্রিস্টপূর্ব 450 বছর আগে রচনা করা হয়েছে। এই নাটকটির পরিচিতি এবং লেখক পরিচিতি ডিসক্রিপশন থেকে জেনে নেবেন, আমি ওখানে দিয়ে দেব। তো চলে যাচ্ছি নাটকে। প্রথমে আসি চরিত্র পরিচিতিতে। বইয়ের মধ্যে যেগুলো দেওয়া আছে, ইডিপাস হচ্ছে থিবির রাজা। থিবি একটি রাজ্যের নাম। জোকাস্টা ইডিপাসের পত্নী। ক্রিয়ন জোকাস্টার ভ্রাতা। টিরেসিয়াস ত্রিকালদর্শী অন্ধ মহাপুরুষ। এছাড়াও আমরা দেখতে পাব আচার্য, বার্তাবহ, পরিচয় থিব বৃদ্ধদের কোরাস, রাজ অনুচর, থিবির জনসাধারণ, রানীর পার্শ্বচারিণীগণ। এছাড়া আরও কয়েকটি চরিত্র রয়েছে, যেমন রাজা লেয়াস। লেয়াস হচ্ছে ইডিপাসের বাবা। এবং ডেলফি হচ্ছে দেবতা। এছাড়াও আমরা ছোটোখাটো আরও বেশ কয়েকটি চরিত্র আমরা পাবো, সেগুলো আমরা ওখানে আলোচনা করব। আর এটি হচ্ছে অনুবাদ। এটি অনুবাদ করেছেন সৈয়দ আলী আহসান। অতএব এটি বাংলা ভাষায়, সহজ বাংলা ভাষায় অনুবাদ করা। এখানে বুঝিয়ে দেওয়ার মতো কোনো কঠিন বাক্য বা কঠিন শব্দ নেই যে আমাকে এক লাইন পড়ে পড়ে বা এক পৃষ্ঠা পড়ে পড়ে আমাকে বুঝিয়ে দিতে হবে। আমি পাঠ করে যাব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ও দেখবেন। তাহলে আশা করি আপনারা সুন্দরভাবে বিস্তারিত বুঝতে পারবেন। একদম চোখের সামনে পুরো নাটকটি ভেসে উঠবে। প্রথমেই প্রেক্ষাপটটা আমরা জেনে নেই যে কিভাবে কি হলো। ডেলফি হচ্ছে দেবতা। ডেলফির দৈববাণীর নির্দেশে ক্যাডমস থিবি প্রান্তরে একটি নগর পত্তন করেন। ক্যাডমস হচ্ছেন থিবির যে রাজ্যটি, সেই রাজ্যের প্রতিষ্ঠাতা। আর ডেলফি হচ্ছে দেবতা। তো এই দেবতার দৈববাণীর নির্দেশে ক্যাডমস থিবি প্রান্তরে একটি নগর পত্তন করেন। ইডিপাস ক্যাডমসের বংশোদ্ভূত। আমাদের যে নাটকের মূল চরিত্র ইডিপাস, এই ইডিপাস হচ্ছেন ক্যাডমসের বংশোদ্ভূত। ক্যাডমসের পুত্র হচ্ছে পলিডোরাস। আমরা দেখতে পাবো যে ইডিপাস মানে কোত্থেকে এসেছে বা কোন কোন পুরুষের মাধ্যমে তার আবির্ভাব আমরা দেখতে পাবো। এই ক্যাডমসের পুত্র হচ্ছেন পলিডোরাস। পলিডোরাসের পুত্র ল্যাবডোকাস এবং ল্যাবডোকাসের পুত্র লেয়াস। আর ইডিপাস হচ্ছেন লেয়াস এবং তার স্ত্রী জোকাস্টার পুত্র। তো নবজাতকের নামকরণের পূর্বেই, অর্থাৎ যখন ইডিপাসের জন্ম হলো, তো জন্ম হওয়ার পর যখন আমরা বাচ্চাদের নাম রাখি, সেই নামকরণের পূর্বেই অ্যাপোলোর দৈববাণী এলো, ভাগ্যচক্রে এ পুত্র একদিন তার পিতাকে হত্যা করবে এবং আপন মাতার স্বামী হবে। তো এখানে বুঝতে পারছেন যে জটিল একটি দৈববাণী। তো দৈববাণীতে বলা হলো অ্যাপোলোর পক্ষ থেকে যে ভাগ্যচক্রে এই পুত্র, যে পুত্রটি জন্মগ্রহণ করেছে, এই পুত্র একদিন তার পিতাকে হত্যা করবে এবং তার মাতাকে বিয়ে করবে। তো এমন সন্তানকে তো বাঁচতে দেওয়া চলে না। তাই লেয়াস ও জোকাস্টা তাদের এক মেষপালককে নির্দেশ দিলেন পুত্রকে পর্বত প্রান্তে পরিত্যাগ করে আসতে। কিন্তু ভাগ্যের নির্দেশ অন্যথা হবার নয়, কারণ এটা হচ্ছে গ্রিক ট্র্যাজেডি। এখানে নিয়তি হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং মূল বিষয়। তো থিবির মেষপালক করুণা পরবশ হয়ে শিশুকে করিন্থের এক মেষপালকের হাতে সমর্পণ করল। তো করিন্থ হচ্ছে আর একটি রাজ্য। সেই রাজ্যের একটি মেষপালকের কাছে এই বাচ্চা নাবালক শিশুকে সে সমর্পণ করলো। তো করিন্থীয় মেষপালক ছিল করিন্থের সন্তানহীন নৃপতি পলিবাসের আজ্ঞাবহ। আমরা আরেকটি নাম পেলাম পলিবাস। এই পলিবাস হচ্ছে করিন্থের রাজা, যে রাজার কোনো সন্তান ছিল না। তো করিন্থের এই মেষপালক পলিবাসের হাতে সমর্পণ করলেন এবং পলিবাস এই শিশুকে দত্তক গ্রহণ করলেন এবং নাম দিলেন ইডিপাস। তো ইডিপাস যৌবনে পদার্পণ করলেন এবং করিন্থের যুবরাজ রূপে সর্বত্র মান্য হলেন। এ সময় তিনি অ্যাপোলোর দৈববাণী শুনতে পেলেন যে তিনি পিতৃঘাতী হবেন। দৈববাণীকে মিথ্যা প্রমাণ করবার জন্য তিনি পালক পিতাকে আপন পিতা ভেবে করিন্থ পরিত্যাগ করলেন। নির্দেশহীনভাবে পরিভ্রমণরত অবস্থায় তিনি থিবিতে এলেন। এ সময় থিবিতে চরম বিশৃঙ্খলা ও বিপর্যয় চলছিল। তো আমরা দেখতে পাচ্ছি যখন ইডিপাস বড় হলেন,
মানে যুবক হলেন, তখন তিনি আরেকটি দৈববাণী পেলেন যে তিনি পিতৃঘাতী হবেন। তখন কোনো ছেলে যদি শুনে যে আমি আমার বাবাকে হত্যা করব, তখন তো অবশ্যই সে ওখান থেকে চলে আসবে। তো এই ইডিপাসও সে করিন্থের যে রাজা পলিবাস, এই পলিবাসকে আপন পিতা ভেবে সে ওই রাজ্য ছেড়ে চলে আসে। কোথায় চলে আসে? হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে চলে আসে এই থিবিতে, অর্থাৎ ইডিপাসের জন্মভূমিতে সে চলে আসে। যদিও অজান্তে সে জানে না যে এই থিবি তার জন্মস্থান এবং থিবির রাজা ও রানী তার আপন পিতা মাতা। তো ওই সময় যখন ইডিপাস থিবিতে এলো, ওই সময় থিবিতে চরম বিশৃঙ্খলা ও বিপর্যয় চলছিল। অপরিচিত এক পথচারীর হাতে রাজা লেয়াসের মৃত্যু ঘটেছে এবং ভয়াবহ স্ফিংসের জন্য দেশবাসী সন্ত্রস্ত। তো এই ধাঁধার উত্তর দেয় হচ্ছে ইডিপাস। ইডিপাস ধাঁধার উত্তর দিয়ে এই স্ফিংসের শক্তি হরণ করলেন এবং সকৃতজ্ঞ দেশবাসী তাকে রাজা বলে গ্রহণ করলো। তো যখন সেই থিবিবাসী দেখলো যে এই বুদ্ধিমান একজন যুবক স্ফিংসের উত্তর দিয়ে তার শক্তিকে হরণ করে আমাদের রাজ্যকে বাঁচালেন, অতএব তিনিই হচ্ছেন এই রাজ্যের রাজা আজ থেকে। তো সবাই সেই এলাকাবাসী, সেই থিবিবাসী ইডিপাসকে রাজা বলে স্বীকার করলেন। তো ইডিপাস রাজা হয়ে মৃত লেয়াসের পত্নী জোকাসটাকে বিয়ে করলেন। তখনকার মতে এটাই ছিল যে কেউ যদি কোনো রাজ্য জয় করতো বা রাজা হতো, তখন সেই গত রাজার যে পত্নী তাকেই বিয়ে করত। তো ওই নিয়মে ইডিপাসও রাজা লেয়াসের যে স্ত্রী জোকাসটা তাকে বিয়ে করলেন এবং জোকাসটার গর্ভে পুত্র কন্যার জন্ম হলো। সুদীর্ঘ 15 বৎসর কাটলো এভাবেই। তারপর হঠাৎ এক সময় সর্বদেশ মহামারী এবং বন্যন্তরে আচ্ছন্ন হলো। অর্থাৎ 15 বছর খুবই সুখ স্বাচ্ছন্দ্যে কাটলো ওই রাজ্যবাসীর। তারপর হঠাৎ করে মহামারী বা এরকমভাবে বিশাল মহামারীর দেখা দিল সেই থিবিতে। তখন দেশবাসী রাজার কাছে অর্থাৎ ইডিপাসের কাছে আসলো যে ইডিপাস যে রাজা, আপনি এক সময় 15 বছর আগে আমাদের রাজ্যকে যেমনভাবে এই অশান্তি, এই বিশৃঙ্খলা এবং এই ভয়াবহ অবস্থা থেকে আপনি মুক্ত করেছিলেন, আবারও আপনি একইভাবে আমাদের এই দেশকে রক্ষা করুন। এই যে এখান থেকে আমাদের নাটকের শুরু। আমরা এখন দেখব যে নাটকের কাহিনী। আমরা এতক্ষণ জানলাম নাটকের যে প্রেক্ষাপট, নাটকের যে গোড়ার কথা আমরা জানলাম। এখন আমরা মূল নাটকে প্রবেশ করব। প্রথম দৃশ্য দেখানো হয়েছে থিবির রাজপ্রাসাদের সামনে, অর্থাৎ রাজপ্রাসাদের সামনে সিঁড়ির ওপর এবং স্তম্ভের চারিদিকে থিবির নাগরিকেরা হাত জোর করে বিনীত প্রার্থনায় বসে আছে। মাঝ দরজা দিয়ে পরিচয় সহ ইডিপাস প্রবেশ করলেন। ইডিপাস বলছে, ক্যাডমাসের প্রাচীন রক্তধারা সন্তান তোমরা, তোমাদের আজকের অনুনয়ের অর্থ কী? এই সমস্ত বৃক্ষ শাখা এবং কুসুম মাল্য অথবা ধূপ গন্ধের অর্ঘ্য অথবা বেদনা মুক্তির জন্য প্রার্থনা এবং আর্তরোল, এগুলোর অর্থ কী? আমি আমার বার্তাবহদের সংবাদের ওপর নির্ভর না করে নিজেই এসেছি সব কিছু জানতে, নিজে, অর্থাৎ আমি ইডিপাস, যার খ্যাতি সর্বভুবন ব্যাপী। পুরোহিতকে লক্ষ্য করে বলছে ইডিপাস, আপনি শ্রদ্ধেয় আচার্য, বয়সের অধিকারে আপনি সকলের হয়ে বলতে পারবেন এমন কি ঘটেছে, এমন কি শঙ্কায় ত্রস্ত সকলে, অথবা আমার কাছে কোনো দাবি নিয়ে এসেছেন? আপনাদের সাহায্যের জন্য আমি সর্বদাই প্রস্তুত। বস্তুত আমি হৃদয়হীন হব যদি আপনাদের আবেদনে কর্ণপাত না করি। তো ইডিপাসের এই কথা শুনে আচার্য বলছে, হে প্রভু রাজ্যাধিপ, আপনি দেখছেন আমরা এখানে সমবেত হয়েছি। যুবক এবং প্রাচীন সকলেই, কোমলমতি শিশু থেকে বয়োভারে নুজ বৃদ্ধ পর্যন্ত। জিউস দেবতার পুরোহিত আমি এবং যৌবনময় নাগরিকদের অনেকে বিপণী কেন্দ্রে আরও অনেক আছে। সকলের হাতে বৃক্ষ শাখা। ইসমেনুস নদীর তীরে পশাবের দ্বৈত বেদির চতুর্দিকে ধূপাধার জ্বালিয়েও অনেকে প্রার্থনারত। আপনিও আমাদের নগরের যন্ত্রণা লক্ষ্য করেছেন। মৃত্যুর এমন একটি বন্যা বেগে নগরটি প্লাবিত, যা থেকে মুক্তি নেই। মৃত্তিকার পুষ্পিত ফলসম্ভারে মৃত্যু, প্রান্তরে অধিত্যকায় মৃত্যু, রমণী জঠরে মৃত্যু এবং মহামারী একটি অগ্নিশিখারূপে দানবের মতো নগরকে আচ্ছন্ন করেছে। ক্যাডমাসের গৃহকে জনশূন্য করেছে, আর্তরোলে অভিষিক্ত করে নরককে পরিপুষ্ট করবার জন্য।
আমরা এখানে এসেছি আপনার অনুগত ভৃত্য হিসেবে, আমি এবং এ দেশের সন্তানেরা। আপনাকে দেবতার সমতুল্য ভেবে আসিনি, কিন্তু পার্থিব ক্রিয়াকাণ্ডে অথবা অন্যান্য মানুষের সম্মুখীন অবস্থায় সকল মানুষের প্রধান ভেবে। ক্যাডমাসের এ প্রাচীন শহরে নবাগত হিসেবে এসে আপনিই অভিচারিণীর প্রহেলিকার বন্ধন থেকে আমাদের মুক্ত করেছিলেন। আমরা বুদ্ধি দিয়ে আপনাকে কোনো প্রকার সাহায্য করিনি, কিন্তু ভগবানের সহায়তায় আপনি আমাদের জীবন ফিরিয়ে দিয়েছেন। মহামান্বিত ইডিপাস, এখন আমরা পুনর্বার আপনার সাহায্য ভিক্ষা করছি। যে কোনো উপায়ে হোক আপনি আমাদের মুক্তির পথ প্রদর্শন করুন। আমরা জানি অতীতের অভিজ্ঞতা থেকে আমরা বর্তমানের বিপর্যয়ে শক্তি লাভ করি। সুতরাং হে মনুষ্যকুলের প্রধান, আমাদের এই নগরকে পুনর্বার প্রাণপূর্ণ করুন। আপনার খ্যাতিকে সংরক্ষণ করুন। আপনার বুদ্ধি এবং বিবেচনায় আমরা এক সময় রক্ষা পেয়েছিলাম, সুতরাং এ কথা যেন না বলা হয় আপনার শাসনকালে আমরা সমৃদ্ধমান হয়েছিলাম শুধু পতনের জন্য। রক্ষা করুন, এই নগরকে নিঃশঙ্ক করুন এবং সর্বকালের জন্য তাকে সংরক্ষণ করুন। যে উজ্জ্বল তারকার দীপ্তিতে আমরা এক সময় সৌভাগ্যবান হয়েছিলাম, সে তারকাই যেন এখন আমাদের কল্যাণে উদ্ভাসিত করে। আমাদের অধিপতি আপনি। আপনাকে প্রাণবান মানুষের অধিরাজ হিসেবে পেতে চাই, শূন্যতার নয়। সেই অর্ণব পথ চলমান নয়, যেখানে মানুষ নেই এবং যেখানে বিশ্বাস নেই। তো আচার্যের এই কথা শুনে ইডিপাস বলছে, তোমরা আমার সন্তান, আমি তোমাদের জন্য বেদনার্ত। আমি জানি তোমরা আমার কাছে কি প্রত্যাশা করো। তোমাদের যন্ত্রণাও আমি অনুভব করি। তোমাদের যন্ত্রণায় আমিও পীড়িত, কিন্তু তোমরা যেখানেই বহন করছো আপন আপন বেদনা, আমি সেখানে বহন করেছি সর্বজনের বেদনা, এদেশের সকল মানুষের বেদনা। আমি তো ঘুমিয়ে নেই, আমি কাঁদছি এবং চিন্তার চিহ্নহীন পথ পরিক্রমণ করছি, কিন্তু আমি নিশ্চেষ্ট থাকিনি। একটি কাজ আমি ইতিমধ্যেই করেছি এবং সেটাই হয়তো শেষ আশা। আমার স্বজন ক্রিয়নকে অ্যাপোলোর পিথীয় মন্দিরে পাঠিয়েছি দেবতার কি নির্দেশ জানবার জন্য। আজই তার ফিরবার কথা। আমার ভাবনা হচ্ছে এখনও কেন সে আসছে না, কিন্তু যখনই সে আসুক দেবতার যে নির্দেশ সে আনবে তা আমি মান্য করব। তখন আচার্য বলছে, আপনি যথার্থ বলেছেন। এই সময় দূরে কাউকে যেন আসতে দেখা গেল। আচার্য বলছে, দেখুন কারা যেন ইশারা করছে। হ্যাঁ, ক্রিয়নই তো আসছে। ইডিপাস বলছে, সে এসেছে আনন্দিত মুখের হাসি নিয়ে। মহামহিম অ্যাপোলো, তার সংবাদ শুভ হোক। আচার্য বলছে, সংবাদ শুভই হবে, কেননা ক্রিয়নের মস্তকে দেখছি পত্রগুচ্ছ শোভিত মুকুট। ইডিপাস বলছে, এখনই সব কথা জানতে পারবো। ভ্রাতা রাজকুমার, বলো কি সংবাদ? আমাদের কাছে দেবতার কি নির্দেশ? তখন ক্রিয়ন বলছে, শুভ সংবাদ। অশুভ বেদনার মধ্যেও কল্যাণের জন্ম হতে পারে। ইডিপাস বলছে, বলো বলো কি সংবাদ? সংশয় ও আশার দোলার মধ্যে আমাকে রেখো না, বলো কি সংবাদ? তখন ক্রিয়ন বলছে, সর্বসম্মুখে বলবো না নিভৃতে? ইডিপাস বলছে, সর্বসমক্ষে। এদের বেদনা একা এদের নয়, আমারও। তখন ক্রিয়ন বলছে, দেবতার নির্দেশ এই, কোনো এক অসুচি ব্যক্তি আমাদের মধ্যে থেকে আমাদের পরিচর্যা পেয়ে আমাদের মাতৃভূমিকে অপবিত্র করেছে, তার নির্বাসন চাই। ইডিপাস বলছে, কে সে? ক্রিয়ন বলছে, আপনার পূর্ববর্তী সম্রাট ছিলেন লেয়াস, হয়তো আপনি জানেন। ইডিপাস বলছে, জানি, তাকে আমি কখনো দেখিনি। ক্রিয়ন বলছে, তিনি নিহত হয়েছিলেন। দেবতার নির্দেশ এই, আমরা যেন সেই অজ্ঞাত হত্যাকারীকে শাস্তি দিই। ইডিপাস বলছে, এই পৃথিবীতে কোথায় সে বিচরণ করছে? অস্পষ্ট চিহ্ন অনুসরণ করে কোথায় তাকে আবিষ্কার করব? তখন ক্রিয়ন বলছে, দেবতা বলেছেন সে এ দেশেই আছে, সন্ধান করলেই তাকে পাবে, আর না করলে সে অচিহ্নিত থাকবে। তখন ইডিপাস বলছে, গৃহ প্রান্তরে না কোনো বিদেশ ভূমিতে লেয়াসের ভয়াবহ মৃত্যু ঘটেছিল? ক্রিয়ন বলছে, তিনি তীর্থে যাচ্ছিলেন,
এইটুকুই মাত্র জানি, আমরা আর তাকে কখনো দেখিনি। ইডিপাস বলছে, কেউ ফিরে এসে কি সংবাদ দেয়নি? এমন কেউ কি তার সঙ্গে ছিল? ক্রিয়ন বলছে, সবাই নিহত হয়েছিল, শুধু একজন বেঁচে ছিল। সেও ঘটনাস্থল থেকে ভয়ে পালিয়ে যায়। সে ফিরে এসে একটি অস্পষ্ট বিবরণ দিয়েছিল। ইডিপাস বলছে, সে কি বলেছিল তা আমি জানতে চাই। একটি ঘটনা থেকে অন্য ঘটনার সূত্রপাত পাওয়া যেতে পারে। অনেক সময় ক্ষীণতম সূত্র ধরেও মূল ঘটনার ইঙ্গিত পাওয়া যায়। ক্রিয়ন বলছে, সে বলেছিল যে একদল ডাকাত হঠাৎ লেয়াস এবং তার অনুচরদের আক্রমণ করে এবং সবাইকে হত্যা করে। তখন ইডিপাস বলছে, ডাকাতদের এতটা সাহস হতে পারে কি? কারো প্ররোচনায় হয়তো তারা এই কাজ করেছিল। ক্রিয়ন বলছে, অনেকে তাই ধারণা করছিল, কিন্তু লেয়াসের মৃত্যুতে দেশে যে বিপর্যয় এলো তার মধ্যে হত্যার প্রতিশোধ গ্রহণের কথা কারোই মনে জাগেনি। ইডিপাস বলছে, এমন কি বিপর্যয় ঘটতে পারে যা রাজহন্তার সন্ধানেও বাধা সৃষ্টি করবে? ক্রিয়ন বলছে, স্ফিংয়ের কথা আপনি জানেন। তার প্রহেলিকা অন্ধকারের মধ্যে আমাদের ঠেলে দিয়েছিলেন। তখন ইডিপাস বলছে, আমি নতুন করে সন্ধান করব। সমস্ত কিছু দিবালোকের মতো উদ্ভাসিত হবে। সমস্ত প্রশংসা ফিবাস দেবতার। তোমাদেরও ধন্যবাদ দেই, মৃতের প্রতি আমাদের কর্তব্য জ্ঞাপনকে সচেতন করেছ। দেবতার জন্য এবং আমাদের দেশের জন্য আমি তোমাদের সহায়ক বন্ধু হিসেবে কাজ করব। এ কলঙ্ক হত্যার প্রতিশোধ আমি নেব। আমার নিজের জন্য এ প্রতিশোধ আমি নেব। আমার নিজের জন্য এ প্রতিশোধের প্রয়োজন আছে। লেয়াসের হত্যাকারীরা নৃশংস হাত আমার বিরুদ্ধেও উদ্যত করতে পারে। এভাবে লেয়াসের হত্যার প্রতিশোধ নিয়ে আমি আত্মরক্ষারও ব্যবস্থা করব। বিনীত প্রার্থনা থেকে উঠে এসো, বৃক্ষ শাখা কুসুম মাল্য দূরে ফেলে দাও। নাগরিকদের সবাইকে এখানে ডেকে এনে জানিয়ে দাও, এ হত্যার প্রতিশোধ আমি গ্রহণ করবই। একান্ত সত্য এই, আমাদের কল্যাণ অকল্যাণ সমস্ত কিছুই দেবতাদের ওপর নির্ভর করছে। তো এই কথা বলে ইডিপাস ও ক্রিয়ন প্রাসাদের অভ্যন্তরে চলে গেলেন। তখন আচার্য বলছে, চলো আমরা বিদায় হই। আমরা যা চেয়েছি তা তো পেলাম। সম্রাট প্রতিজ্ঞা করেছেন হত্যার প্রতিশোধ নেবেন। প্রার্থনা করো ফিবাস দেবতা আমাদের সহায়। তখন আচার্য ও প্রার্থনাকারীদের নিষ্ক্রমণ, থিবি ও বৃদ্ধদের কোরাস দলের প্রবেশ। কোরাস প্রথম দল। আলো ঝলমল থিবি নগরীতে সোনার প্রাসাদ থেকে কল্যাণ বাণী স্বর্গের ভেসে আসে। যে কথা বলবো তার শঙ্কায় হৃদয় আতঙ্কিত। নিরাময়কারী দেবতারে আজ বলি, সঙ্গীত আজ আমার হৃদয়। তোমার কি আশ্বাস? স্বর্ণ আশার হে অশেষ বাণী, মৃত্যুবিহীন ইঙ্গিত দাও আজ। তখন দ্বিতীয় দল আবার বলছে, জিউস কন্যা অমর এথেনা শোনো, আর শোনো তুমি প্রভাময়ী দেবী অজেয়া আর্টেমিস। সবাসনধারী ফিবাস দেবতা শোনো, যেমন অতীতে তেমনি এখনও আজ অগ্নি এবং বেদনা দাহনে সূচি করো দেহ মন। তখন তৃতীয় দল আবার বলছে, অশেষ বেদনা বলবার ভাষা নাই। ব্যাধিতে ছেয়েছে সমস্ত অঞ্চল, আত্মরক্ষা সম্ভব নয় বন্ধা মৃত্তিকায়। নবজন্মের ইঙ্গিত নেই, অথচ জঠরে বেদনা যে রমণীয়। হালকা পাখায় উড়ে চলে যাওয়া ক্ষুদ্র পাখির মতো, অথবা হয়তো দ্বিধাহীন গতি অগ্নিশিখার মতো। জীবনের পর জীবন উধাও অন্ধ তিমির তলে। রাজপথে শুধু মৃত্যু দেখেছি মুহূর্তে প্রতিদিন। অসহায় শিশু মৃত্যু মলিন, কাঁদছে না কোনো মাতা। সবাই পীড়িত করুণার বাণী কারো কণ্ঠে নেই। বেদি মূলে মাতা প্রার্থনা করে রোগ নিরাময় হোক। স্বর্ণ শোভনা অমর এথেনা শোনো, নিরাময়কারী অ্যাপোলো তোমায় বলি। উজ্জ্বল আশা হৃদয়ে জাগাও, দূর করো তাপ শোক। তখন দ্বিতীয় দল আবার বলছে, জিউস দেবতা হে অমর পিতা সতীর বিক্ষোভে। জরা মৃত্যুর বিতরণ করো তুহিন শীতল সমুদ্র বক্ষেতে।
তোমার বজ্র বিদ্যুৎ যেমন সর্বনাশের তীক্ষ্ণ আঘাত হানে, দিবারাত্রির অভিশাপ দূর হোক। প্রথম দল আবার বলছে, লিসিয়ান রাজা কার্মকে তব সংহার করো তারে, মৃত্যুদেবের সংহার করো অগ্নিমশাল জালি। তখন প্রাসাদ অভ্যন্তর থেকে ইডিপাসের প্রবেশ। ইডিপাস বলছে, তোমরা প্রার্থনা করছো কল্যাণ এবং মুক্তির জন্য, যদি আমায় সহযোগিতা করো এবং আমার আদেশ মান্য করো, তাহলে হতাশা এবং অসৎ ভাব থেকে তোমরা হয়তো পরিত্রাণ পাবে। তোমাদের এই দুর্ঘটনা যখন ঘটে তার কিছু পরে অপরিচিত বৈদেশিক হিসাবেই আমি তোমাদের দেশে এসেছিলাম। সুতরাং এ ঘটনার কোনো প্রকার ইঙ্গিত না পেয়ে আমার পক্ষে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করাও বাতুলতা মাত্র। আমি আজ তোমাদের মধ্যে নবগৃহীত নাগরিক হিসাবে এ ঘোষণা করছি, যদি তোমাদের মধ্যে কেউ জানে কে লেয়াসকে হত্যা করেছে, সে এই মুহূর্তে তা আমাকে বলুন। আর লেয়াসের হত্যাকারী যদি এখানে উপস্থিত থাকে, সেও কোনো প্রকার শঙ্কা না করে আত্মপ্রকাশ করুক। সে শুধু নির্বাসিতই হবে, আর কোনো প্রকার গুরুদণ্ড তাকে ভোগ করতে হবে না। অথবা হত্যাকারী যদি বিদেশের কেউ হয়ে থাকে এবং তার পরিচয় যদি তোমাদের কেউ জানে, তবে সে প্রকাশ্যে তা ঘোষণা করুক, তাকে আমি পুরস্কৃত করব। তো এই সমস্ত কথা বলার পর সকল শ্রোতা চুপ করে আছে, কোনো কথা বলছে না। তখন আবার ইডিপাস বলছে, এভাবে যদি তোমরা চুপ করে থাকো এবং শঙ্কায় আত্মগোপন করো বা হত্যাকারী বন্ধুকে আড়াল করতে চাও, তবে তাকে আমার হাতে নিপীড়িত হতে হবে। তার ভয়াবহ শাস্তি আমি এখনই ঘোষণা করছি। সে যেই হোক না কেন, যে দেশ আমি শাসন করছি, সে দেশের জনসাধারণের সঙ্গে তার মানবিক এবং সামাজিক কোনো সম্পর্কই থাকবে না। প্রার্থনা গৃহে অথবা উৎসব প্রান্তরে কোথাও তার অধিকার থাকবে না। প্রতিটি গৃহ থেকে সে অশুচি এবং ঘৃণিত বলে বিতাড়িত হবে। এভাবেই মৃত্যুর প্রতি এবং দেবতার প্রতি আমার কর্তব্য পালন করা হবে। একই শাস্তি আমারও হবে যদি আমিও জ্ঞানসারে পাপীকে আশ্রয় দিই। তোমাদের সহায়তায় আমি আমার কর্তব্য সম্পাদন করতে চাই। আমি আশ্চর্য হচ্ছি এই ভেবে যে দেবতার কোনো প্রকার নির্দেশ নাই বা থাকলো, দেশের ন্যায়পরায়ণ নৃপতির গোপন হত্যার প্রতিশোধ গ্রহণের চেষ্টা জনসাধারণের মধ্যে কেন জাগল না? তবে যাই হোক, বর্তমানে রাজদণ্ড আমার হাতে। তার শয্যায় তার স্ত্রীকে আপন স্ত্রী রূপে গ্রহণ করেছি। আমার সন্তানও এক অর্থে তারই স্ত্রীর সন্তান। সুতরাং আমাদের সম্পর্ক যথেষ্ট নিবিড়। ল্যাব্রেকাস, পলিডোরাস এবং ক্যাডমাসের সন্তানের সম্মানের জন্য আমি এ হত্যার প্রতিশোধ গ্রহণ করব বলে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। যারা আমায় সহায়তা করবে না, দেবতাদের অভিসম্পাত তাদের উপর। তাদের জমি শস্যহীন হোক, তাদের স্ত্রী বন্ধ্যা হোক, মৃত্যু পর্যন্ত এই অভিসম্পাত তাদের অনুসরণ করুক। আর যারা আমার সহায়, ন্যায় এবং সত্য চিরদিন তাদের সঙ্গে থাকুক। ইডিপাসের এই কথা শুনে কোরাস বলছে, আমরা হত্যাকারীকে চিনি না। যিনি এ বিপদ আমাদের দিয়েছেন তিনি তার সন্ধান দেবেন। ইডিপাস বলছে, দেবতাকে তার ইচ্ছার বিরুদ্ধে তো কথা বলানো চলে না। কোরাস বলছে, আমরা তাহলে অন্য একটা উপায়ের কথা বলি। ইডিপাস বলছে, হত্যাকারীর সন্ধানের তৃতীয় কোনো উপায় থাকলে জানাতে পারো। তখন কোরাস বলছে, আমরা জানি যে ত্রিকালদর্শী মহাপুরুষ টিরেসিয়াস ভবিষ্যৎ জ্ঞান এবং অলৌকিক ক্ষমতায় ফিবাস দেবতার কাছাকাছি এসেছেন। তার সহায়তায় আমরা সত্যের সন্ধান পেতে পারি। তখন ইডিপাস বলছে, ক্রিয়নও আমাকে সে কথাই বলেছিল। আমি ক্রিয়নকে তার কাছেই পাঠিয়েছি। কোরাস বলছে, টিরেসিয়াসের সহায়তা না পেলে জনরব নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। ইডিপাস বলছে, জনরব? কোন ধরনের জনরব? আমি প্রতিটি প্রচলিত উপাখ্যান পরীক্ষা করে দেখব। কোরাস বলছে, শোনা যায় পথচারীর আঘাতে তিনি নিহত হয়েছিলেন। ইডিপাস বলছে,
আমি এ কথা শুনেছি, কিন্তু হত্যাকারীকে যারা দেখেছে তারা কোথায়? কোরাস বলছে, আপনার অভিসম্পাতের কথা শুনলে তারা আর লুকিয়ে থাকবে না। ইডিপাস বলছে, অন্যায় থেকে যারা দূরে সরে না, অভিসম্পাতকে তারা ভয় পায় না। কোরাস বলছে, কিন্তু একজন আছেন যিনি সর্বজ্ঞ, তিনি অন্যায়কারীকে শাস্তি দিতে পারবেন, তিনি দেবোপম। কোনো মানুষের সত্য তার কাছে গোপন নেই, তিনি আসছেন। ঠিক তখন টিরেসিয়াস একটি বালকের হাত ধরে প্রবেশ করেন। ইডিপাস বলছে, টিরেসিয়াস, আপনি সব জানেন, যা বলা হয়েছে এবং যা বলা হয়নি, স্বর্গের গোপন তথ্য এবং পৃথিবীর ক্ষুদ্রতম কথা আপনি সবই অনুভব করতে পারেন, যদিও আপনি অন্ধ। যে মহামারী আমাদের দেশকে আচ্ছন্ন করেছে তার থেকে মুক্তির জন্য আপনার সহায়তা আমরা আশা করি। ফিবাস দেবতা জানিয়েছেন, এ মহামারী থেকে মুক্তির একমাত্র উপায় লেয়াসের হত্যাকারীকে আবিষ্কার করে তাকে শাস্তি দেওয়া, হত্যা করা অথবা দেশান্তর ঘটানো। আপনি রক্ষা করুন সবাইকে। একটি মৃত্যু দ্বারা যা মলিন ও অপবিত্র হয়েছে সে সমস্ত পবিত্র ও পরিচ্ছন্ন করুন। মানুষের মহত্তম কৃত্য হচ্ছে অন্যের কল্যাণের জন্য নিজের সমস্ত শক্তি ব্যয় করা। তখন টিরেসিয়াস বলছে, মূল্যবান, কিন্তু হায়, সেখানে জ্ঞান কোনো লাভের সম্ভাবনা আনে না। সেখানে বিজ্ঞ হওয়া অর্থই দুঃখ পাওয়া। কেন আমি এ চরম সত্যকে বিস্মৃত হলাম? আমার এখানে আসা উচিত হয়নি। ইডিপাস বলছে, মনে হচ্ছে আপনি আমাদের জন্য কোনো আশা ও সান্ত্বনা আনেননি। টিরেসিয়াস বলছে, আমাকে যেতে দাও। তোমাদের বেদনার ভার তোমরা বহন করো এবং আমি আমার। ইডিপাস বলছে, আপনার আচরণে মনে হচ্ছে আপনি এ দেশের কল্যাণকামী বন্ধু নন, যে দেশ আপনাকে লালন করেছে। টিরেসিয়াস বলছে, তোমার কথা কারো জন্যই কোনো শুভ সমাপ্তি আনবে না। অশুভ সমাপ্তিকে এড়াবার জন্যই আমি সংযত বাক। ইডিপাস বলছে, দেবতাদের দোহাই, আপনি মুখ ফিরিয়ে নেবেন না। যদি আপনি সমস্ত ঘটনা জানেন তবে তা গোপন রাখবেন না। আমরা বিনীত প্রার্থনায় যুক্ত করে অনুরোধ করছি। টিরেসিয়াস বলছে, তোমরা সকলেই বিভ্রান্ত। কখনোই আমার হৃদয়ের এবং তোমাদের গোপন সত্যকে স্পষ্ট করব না। ইডিপাস বলছে, কি বলছেন আপনি? আপনি জানেন অথচ আপনি বলবেন না। আপনার মনোবাঞ্ছা এই কি যে এই ঐশ্বর্য উজ্জ্বল নগরী ধ্বংস হোক? টিরেসিয়াস বলছে, আমি তোমাকে বাঁচাতে চাই। তুমি ক্রমান্বয়ে সুনিশ্চিত ভয়াবহতার সঙ্গে নিজেকে জড়াতে চাচ্ছ। আমাকে আর প্রশ্ন করো না, অর্থহীন হবে। তোমাকে কিছু বলবো না। ইডিপাস বলছে, আপনি নীচ, আপনি অশুভ। আপনার নিষ্ঠুর বাক সংযম পাথরকে ক্রুদ্ধ করে তোলে। কোনো কিছুই কি আপনাকে স্পর্শ করে না? শেষ পর্যন্তও আপনি অশোভন অস্বীকারকে বাঁচিয়ে রাখবেন। টিরেসিয়াস বলছে, আমাকে দোষারোপ করো না, তোমার নিজের সর্বনাশকে রোধ করার চেষ্টা করো। ইডিপাস বলছে, আপনার কথায় যে কোনো দেবতা ক্রুদ্ধ হবে। টিরেসিয়াস বলছে, যা ঘটবার তা অবশ্যই ঘটবে। আমি সত্যকে প্রকাশ করি বা না করি তাতে কিছুই আসে যায় না। ইডিপাস বলছে, গোপন তথ্যকে প্রকাশ করাই তো আপনার কাজ। টিরেসিয়াস বলছে, আমি কিছুই বলবো না। তোমার অপরিসীম ক্রোধ তুমি প্রকাশ করতে থাকো। ইডিপাস বলছে, নিশ্চয় করব। আমি কাউকে বাঁচিয়ে কথা বলবো না। আমার মনে হয় না, না, এটা আমার বিশ্বাস, লেয়াসের হত্যার ষড়যন্ত্রে আপনিও জড়িত ছিলেন। নিজ হাতে অস্ত্র ধরেননি হয়তো, কিন্তু সেই নিষ্ঠুর পরিকল্পনায় আপনার নিশ্চয় হাত ছিল। টিরেসিয়াস বলছে, এই তোমার কথা? তাহলে শোনো, তোমার অমোঘ নির্দেশ তোমার উপরই পড়বে। তুমি এ দেশের মহামারী ও মন্বন্তরের কারণ। তুমিই এ দেশকে অপবিত্র ও লাঞ্ছিত করেছ। ইডিপাস বলছে,
আপনি বলছেন এ কথা? আপনার লজ্জা করছে না? এভাবে পরিণাম এড়াতে পারবেন? টিরিসিয়াস বলছে, আমি বেঁচেছি, আমার সত্যেই আমার মুক্তি। ইডিপাস বলছে, তোমাকে কে শিখিয়েছে কথা বলতে? অবিচার ও দৈব শক্তির কথা এ তো নয়। টিরিসিয়াস বলছে, তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে কথা বলতে তুমি আমাকে বাধ্য করেছ। ইডিপাস বলছে, কি কথা আবার বলো, আমি ভালো করে শুনতে চাই। ইডিপাস বলছে, তুমি কি আমার কথার অর্থ বোঝনি? আমাকে আবার একই কথা বলতে প্ররোচিত করতে চাও? ইডিপাস বলছে, সমস্ত সন্দেহের ঊর্ধ্বেই আমি উঠতে চাই, তুমি আবার বলো। টিরেসিয়াস বলছে, আমি আবার বলছি, তুমি যে হত্যাকারীকে সন্ধান করছো সে হত্যাকারী তুমি। ইডিপাস বলছে, তুমি দ্বিতীয়বার বললে, এজন্য তোমার শাস্তি পেতে হবে। টিরেসিয়াস বলছে, তুমি আরও শুনতে চাও যা তোমাকে ক্রুদ্ধ করবে? ইডিপাস বলছে, নিশ্চয়, তোমার উন্মত্ততার শেষ আমি দেখতে চাই। তুমি যা জানো তার সব আমি জানতে চাই। তখন টিরেসিয়াস বলছে, তুমি তোমার মহাপাপ সম্পর্কে অনভিজ্ঞ। তুমি জানো না যে তুমি তোমার নিকটতম আত্মীয়ের সঙ্গে পাপের মধ্যে বাস করছো। ইডিপাস বলছে, তুমি কি মনে করছো যে তুমি নির্বিবাদে এসব কথা বলতে থাকবে? টিরেসিয়াস বলছে, নিশ্চয়, যদি সত্য বোধের কোনো ক্ষমতা থাকে তাহলে নিশ্চয়ই বলবো। তখন ইডিপাস বলছে, সত্য বোধের ক্ষমতা? কিন্তু তা তোমার জন্য নয়, তোমার মতো লজ্জাহীন, বিকারগ্রস্ত, দৃষ্টিহীন, ভণ্ড তপস্বীর জন্য নয়। তখন টিরেসিয়াস বলছে, তোমার জন্য আমার করুণা হয়। আজ তুমি আমার প্রতি যে অশুভ শব্দগুলি প্রয়োগ করছো, একদিন সমস্ত পৃথিবী তোমার প্রতি তা প্রয়োগ করবে। ইডিপাস বলছে, চিরকালীন অন্ধকারে বাস করে তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। যে আলো দেখলো না তার আর ক্ষমতা কতটুকু? টিরেসিয়াস বলছে, আমি তো তোমার ক্ষতি করব না, সমস্তই অ্যাপোলো দেবতার হাতে, যা করবার তিনিই করবেন। ইডিপাস হঠাৎ ক্রিয়নের কথা মনে পড়ায় সে বলছে, ক্রিয়ন? এটা কি ক্রিয়নের ষড়যন্ত্র? তখন টিরেসিয়াস বলছে, না, ক্রিয়ন নয়, তোমার শত্রু তুমি। তখন ইডিপাস মনে মনে বলছে, সব কিছু ঐশ্বর্য, প্রভুত্ব, বুদ্ধি, জীবনের চলার পথে সব কিছুর সঙ্গে কি ঈর্ষা জড়িত থাকবে? আমার এতদিনের বন্ধু ক্রিয়ন সবচেয়ে বিশ্বাসী বন্ধু, সেও গোপনে আমাকে আঘাত করবে, আমাকে অপসারণের জন্য অন্ধ অবিচার ও সম্বহনের সহায়তা গ্রহণ করবে। এইটুক কথা মনে মনে বলে তারপর টিরেসিয়াসকে বলছে, কোথায় ছিল তোমার অবিচার ও দৈবশক্তি? কোথায় ছিলে তুমি যখন সারমেয় দুঃখী ডাইনির প্রকোপে দেশে হাহাকার নেমেছিল? তখন তো কারো জন্য তুমি অভয় বাণী আনোনি। সাধারণের বুদ্ধির অগম্য এক দুর্গীয় রহস্য ছিল, সে রহস্যের সমাধান তো তুমি করনি। তোমার তথাকথিত অবিচার মন্ত্র নিয়ে তুমি আত্মগোপন করেছিলে। তখন আমি এলাম, আমার মন্ত্র ছিল না, তোমার মতো দৈব শক্তি ছিল না, কিন্তু সাধারণ বুদ্ধি দিয়ে আমি রহস্যের সমাধান করেছিলাম। আর এখন আমাকে তুমি সরাতে চাও? ক্রিয়নকে সিংহাসনে বসিয়ে তার ঘনিষ্ঠ পার্শ্বচর হবে, তাই না? তোমার দুর্ভিসন্ধির জন্য তোমাকে অনুতপ্ত হতে হবে। তখন টিরেসিয়াস বলছে, যদিও তুমি রাজা, একটি ক্ষেত্রে কিন্তু তোমার এবং আমার সমান অধিকার আছে, উত্তর দেওয়া বা না দেওয়ার অধিকার। আমি তোমার আজ্ঞাবহ নই, আমি লোক্সিয়াসের আজ্ঞাধীন। ক্রিয়নের সঙ্গেও আমার কোনো যোগসূত্র নেই। আমার দৃষ্টিহীনতাকে ব্যঙ্গ করে তুমি আনন্দ পাচ্ছ, কিন্তু দৃষ্টি থাকা সত্ত্বেও তুমি তোমার সর্বনাশ দেখতে পারছো না। দৃষ্টি থাকা সত্ত্বেও তুমি দেখছো না কাদের সঙ্গে তোমার সতত জীবন যাপন। কার সন্তান তুমি?
আমি বলছি তুমি পাপ করেছো, পাপ করেছো পৃথিবীতে তোমার আপনজনের বিরুদ্ধে এবং যে সমাধিতে আছে তার বিরুদ্ধে। কিন্তু এ সমস্তই তোমার জ্ঞানের অগোচর। দুধারী তরবারির মতো তোমার পিতা মাতার অভিসম্পাত পড়ছে তোমার ওপর। এই অভিসম্পাত তোমায় দেশত্যাগী করবে। এখনকার চোখের স্বচ্ছ দৃষ্টি অন্ধকারে আচ্ছন্ন হবে। তখন তোমার আর্তচিৎকারের প্রতিধ্বনি জাগবে সিধা বিনয়ের সর্বক্ষেত্রে। যে বাসর সজ্জায় মধুর সঙ্গীতের তুমি আমন্ত্রণ পেয়েছিলে, সে সঙ্গীতের স্মৃতি চরমতম দুঃখ দাহনের সংবাদ হবে। তোমার আশা এবং আশ্বাসের ক্ষেত্রে হতাশার মধ্যে তুমি জানবে তুমি কে এবং তারাই বা কারা যারা তোমাকে পিতা বলে। তোমার যত ইচ্ছা ক্রিয়নকে তিরস্কার করো, আমি আমার সত্য উচ্চারণ করছি। পৃথিবীর মানুষের ওপর যে অভিশাপ আজ পর্যন্ত উচ্চারিত হয়নি, সেই চরম অভিশাপে তুমি নির্যাতিত হবে। তখন কোরাস হচ্ছে, বাণী বিনিময় হবে রোষমুক্ত সহজ নির্মল, অন্যায় ক্রোধের প্রান্তে সত্য কভু রহে না সচ্ছল। তখন ইডিপাস বলছে, তোমার প্রলাপ আরও শুনতে হবে। আমার দৃষ্টির আড়ালে যাও, যাও, যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। তখন টিরেসিয়াস বলছে, নিশ্চয়ই যাব। তোমার ইচ্ছাতেই আমি এখানে এসেছিলাম, আমার ইচ্ছাতে নয়। তখন ইডিপাস বলছে, যদি জানতাম কি উন্মত্ত প্রলাপ আমাকে শুনতে হবে, তাহলে আর তোমাকে কষ্ট দিতাম না। তখন টিরেসিয়াস বলছে, তোমার কাছে উন্মাদ হতে পারি, কিন্তু তোমার পিতামাতার কাছে নয়। তখন ইডিপাস বলছে, কি বললে? আমার পিতামাতা? কাদের ঘরে আমার জন্ম হয়েছিল? তখন টিরেসিয়াস বলছে, আজই তুমি সব জানতে পারবে, জন্মের কথা এবং মৃত্যুর বেদনা। ইডিপাস বলছে, এখনও কি তুমি প্রবাদ ও প্রহেলিকা দিয়েই কথা বলবে? টিরেসিয়াস বলছে, প্রহেলিকা উন্মোচনের খ্যাতি তো তোমার। ইডিপাস বলছে, আমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে পরিহাস করছো? টিরেসিয়াস বলছে, তোমার দুর্ভাগ্য ও সর্বনাশের কথা ভাবছি। ইডিপাস বলছে, আমি শঙ্কিত নই। এ দেশকে আমি বিপদ থেকে বাঁচিয়েছি, আমি গ্লানি মুক্ত। টিরেসিয়াস বলছে, আমি যাচ্ছি। এই বলে যে বালকটির হাত ধরে টিরেসিয়াস এসেছিল, সে বালককে বলল, আমার হাত ধরো। তখন ইডিপাস বলছে, যেতে পারো, তোমাকে আমার প্রয়োজন নেই। তখন টিরেসিয়াস বলছে, আমার যা কিছু বলবার বলেছি এবং নিঃশঙ্কে তোমার সম্মুখে বলেছি। তুমি আমার কি ক্ষতি করতে পারো তা ভেবে আমি ত্রস্ত হইনি। যে ব্যক্তির বিরুদ্ধে তুমি প্রচণ্ড শাসন নির্দেশ ঘোষণা করেছ, সে ব্যক্তি তো এখানেই উপস্থিত, বিদেশি বলে পরিচিত এবং স্বজন বলে গৃহীত, অথচ অচিরেই স্পষ্ট হবে সে বিদেশি নয়, সে থিবীয়। সে এসেছিল দৃষ্টি নিয়ে, অন্ধ হয়ে প্রত্যাগমন করবে। এখন সে ধনী, তখন হবে বিত্তহীন নিঃস্ব, ষষ্ঠী হাতে নিয়ে পথে খুঁজে দেশান্তরে যাবে। ক্রমশ স্পষ্ট হবে একই সঙ্গে সে ভ্রাতা এবং পিতা তার সন্তানদের কাছে। যে রমণী তাকে জন্ম দিয়েছে তারই স্বামী পিতৃহন্তা এবং পিতৃশয্যার অধিকার ভোগী। গভীরভাবে চিন্তা করো আমি কি বললাম। তারপর যদি স্থির হয় যে আমি ভুল করেছি, তখন বলো আমি ত্রিকালদর্শী নই, আমি অন্ধ। এই বলে টিরেসিয়াস চলে গেলেন এবং ইডিপাসও প্রাসাদ অভ্যন্তরে প্রবেশ করলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্ধ ত্রিকালদর্শী টিরেসিয়াস কিন্তু ঠিকই চিনতে পেরেছে এবং বুঝতে পেরেছে, জানতে পেরেছে যে আসলে কাহিনী কি, কে এই ইডিপাস এবং লেয়াসের খুনি বা কে, লেয়াসের হত্যাকারী বা কে। যদিও টিরেসিয়াস বলতে চায়নি, কিন্তু ইডিপাস তাকে জোর করেছে
এবং যখন টিরেসিয়াস বলেছে মূল কাহিনী বা এই গোপন কথা যখন বলেছে, তখন ইডিপাস বিশ্বাস করতে চায়নি। সে তাকে অন্ধ বলে গালিগালাজ করেছে এবং ভণ্ড বলে গালিগালাজ করেছে এবং ইডিপাস জোকাস্টার যে ভাই ক্রিয়ন, সেই ক্রিয়নকে দোষারোপ করছে। তার মতে ইডিপাস ভেবেছে যে এই আমাকে সরিয়ে ক্রিয়ন এই রাজ্য বা এই সিংহাসন দখল করার জন্য টিরেসিয়াসকে দিয়ে মিথ্যা কথা বলাচ্ছে। এক প্রকার ঝগড়া হয়ে গেল ইডিপাস এবং ত্রিকালদর্শী টিরেসিয়াসের মধ্যে। টিরেসিয়াস রাগ করে চলে গেল এবং ইডিপাসও তার প্রাসাদের অভ্যন্তরে প্রবেশ করলো। তো ইডিপাস প্রাসাদে চলে যাওয়ার পর কোরাস হচ্ছে প্রথম দল বলছে, ডেলফির দৈববাণী যার কথা বলছে, যে হত্যাকারী, যার পাপের পরিমাপ হয় না, কে সে, কোথায় সে? অসম্ভব দ্রুততায়, অশ্বগতিতে, বায়ুবেগে সে পলায়নে তৎপর হোক। জিউসের সন্তান বিদ্যুৎ বহ্নিতে সজ্জিত হয়ে তার ধ্বংসের জন্য এগিয়ে আসছে, আর আসছে দ্রুতগতি ভাগ্য দেবতারা। তখন দ্বিতীয় দল বলছে, তুষারাচ্ছন্ন পারনেসাস পর্বত থেকে আদেশ এলো, পোপন গুহা থেকে হত্যাকারীর সন্ধান করো। কে সে, কোথায় সে? গভীর অরণ্যানী, সাপদ লাঞ্ছিত পর্বত পথ, বন্ধুহীন দুর্গম যাত্রা, কিন্তু চরম সর্বনাশকে সে অতিক্রম করতে পারবে না। তখন তৃতীয় দল বলছে, ত্রিকালদর্শী দেবতা ভয়ঙ্কর কথা বলেছেন, বিশ্বাস করতে ভয় হয়, অথচ অবিশ্বাস করা চলে না। নিরন্ধ্র অন্ধকার, আমরা শঙ্কিত, ভবিষ্যতে কি আছে জানি না। ল্যাব্রেকার সন্তানের সঙ্গে কি পলিবাসের সন্তানের পূর্বেই বিরোধ ছিল? তখন চতুর্থ দল আবার বলছে, পৃথিবীর সমস্ত গোপন তথ্য জানেন জিউসি দেবতা ও অ্যাপোলো দেবতা। মানুষের ক্ষমতার সীমা আছে, সমস্ত সত্যই কি তার কাছে স্পষ্ট হয়? যিনি ডাইনির অবিচার থেকে এদেশকে মুক্ত করেছিলেন, তাকে পাপী বলে আমি কখনোই ভাবতে পারি না। ঠিক এই সময় ক্রিয়ন প্রবেশ করলেন। ক্রিয়ন বলছে, নাগরিক বৃন্দ, এ কি সত্য যে সম্রাট ইডিপাস আমাকে অপমানজনক ভাষায় গুরুতর অভিযোগে অভিযুক্ত করেছেন? এই অসহ্য। যদি তিনি মনে করেন যে আমি তার কোনো ক্ষতি করেছি, তাহলে আমি বাঁচতে চাই না। জীবন বড় দীর্ঘ, এই জীবনের প্রতি আমার কোনো মোহ নেই, আমি দেশদ্রোহী। তখন কোরাস হচ্ছে, অবিবেচনার সঙ্গে কথাগুলো বলা হয়েছে এবং ক্রোধের মুহূর্তে। ক্রিয়ন বলছে, এ কথা কি বলেছেন? টিরেসিয়াস দেবতার সঙ্গে আমি ষড়যন্ত্র করেছি? তখন কোরাস হচ্ছে, বলেছেন, কিন্তু কি উদ্দেশ্যে বলেছেন জানি না। ক্রিয়ন বলছে, স্বচ্ছ দৃষ্টিতে চেয়ে অবিকৃত বুদ্ধি নিয়ে কি এ কথা বলা হয়েছিল? তখন কোরাস হচ্ছে, জানি না, প্রভুর কথার বিচার করতে শিখিনি, এই তো তিনি আসছেন। ঠিক তখনই ইডিপাস প্রবেশ করেন। ইডিপাস বলছে, তারপর কি উদ্দেশ্যে এসেছ? আমার মুখোমুখি দাঁড়াতে তোমার লজ্জা করছে না? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমার রাজ মুকুট অপহরণ করবে? আমাকে তুমি কি ভেবেছ, নির্বোধ না কাপুরুষ? তুমি কি ভেবেছিলে আমার চোখে ধুলা দিয়ে আমার সর্বনাশ করবে? তখন ক্রিয়ন বলছে, আমার উত্তর শুনুন, তারপর আমার বিচার করবেন। ইডিপাস বলছে, তোমার বক্তৃতায় আমার বিশেষ জ্ঞান লাভ হবে না। আমি এখন এটাই জানি যে তুমি আমার শত্রু। তখন ক্রিয়ন বলছে, আমায় বলতে দিন। ইডিপাস বলছে, অনেক কিছুই বলতে পারো, কিন্তু এ কথা বলতে চেও না যে তুমি সাধু এবং সত্যনিষ্ঠ। ক্রিয়ন বলছে, কোনো কিছুই শুনবেন না, অথচ বিচার করবেন, এতে আপনার কল্যাণ হবে কি? ইডিপাস বলছে, তুমি কি ভেবেছ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে নিশ্চিন্তে বেঁচে যাবে? ক্রিয়ন বলছে, আমি নির্বোধ হলে তাই ভাবতাম। তবুও বলুন, আমি কি অন্যায় করেছি বলে আপনার ধারণা? ইডিপাস বলছে, টিরেসিয়াসকে এখানে ডাকবার পরামর্শ কে দিয়েছিল? ক্রিয়ন বলছে, আমি দিয়েছিলাম।
ইডিপাস বলছে, কতদিন পূর্বে লেয়াস? ক্রিয়ন বলছে, লেয়াস? কি বলতে চাচ্ছেন? ইডিপাস বলছে, লেয়াস নিহত হয়েছিলেন? ক্রিয়ন বলছে, অনেক দিন পূর্বে, আমার ঠিক স্মরণ নেই কখন। ইডিপাস বলছে, টিরেসিয়াসের ব্যবসা তখনও চলছিল? ক্রিয়ন বলছে, তখনও তিনি আজকের মতোই সম্মানিত ছিলেন। ইডিপাস বলছে, সে সময় তোমাদের দেবতা আমার কথা কখনো বলেছে? ক্রিয়ন বলছে, আমি তো শুনিনি। ইডিপাস বলছে, তার মৃত্যুর কারণ সন্ধানের চেষ্টা হয়েছিল কি? ক্রিয়ন বলছে, হয়েছিল, কিন্তু বৃথাই। ইডিপাস বলছে, কিন্তু তোমাদের বুদ্ধিমান লোকটি চুপ করেছিলেন কেন? ক্রিয়ন বলছে, আমি যতটুকু জানি তার অতিরিক্ত কিছু বলতে পারবো না। ইডিপাস বলছে, তুমি আরও কিছু জানো যা তোমার স্বীকার করা কর্তব্য। তখন ক্রিয়ন বলছে, আমি আরও কি জানি বলে আপনার বিশ্বাস? ইডিপাস বলছে, তুমি জানো যে তোমার প্ররোচনা না পেলে সে আমাকে লেয়াসের হত্যাকারী বলতো না। ক্রিয়ন বলছে, তিনি কি বলেছেন আপনিই জানেন, কিন্তু আমাকে কয়েকটি প্রশ্ন করার অনুমতি দিন। ইডিপাস বলছে, জিজ্ঞেস করো। ক্রিয়ন বলছে, আপনি তো আমার ভগ্নীর স্বামী। ইডিপাস বলছে, সন্দেহ নেই। তখন ক্রিয়ন বলছে, এবং আপনারা দুজনেই রাজ সিংহাসন এবং ঐশ্বর্যের সমান অধিকারী। তখন ইডিপাস বলছে, নিশ্চয়ই। তখন ক্রিয়ন বলছে, রাজ পরিবারের সম্মান এবং আংশিক ঐশ্বর্য কি আমার নেই? তখন ইডিপাস বলছে, অবশ্যই আছে, কিন্তু অন্যায় আচরণে তোমার সম্মানকে মলিন করেছ। তখন ক্রিয়ন বলছে, মোটেই নয়। ভেবে দেখুন, রাজ পরিবারের নিশ্চিত সম্মান ও ঐশ্বর্য ছেড়ে দিয়ে আমি কেন রাজা হবার চেষ্টায় দুঃখ ও বিপদ টেনে আনব? জীবনে কখনো সিংহাসনে বসবার চিন্তাও করিনি। যার পরিবারে জন্মেছি এই তো আমার জন্য যথেষ্ট। আমার আকাঙ্ক্ষা খুব বেশি নয়। আমার জন্য যতটুকু কল্যাণ তার অতিরিক্ত গৌরব আমি পেতে চাই না। আমি সবার বন্ধু হিসাবে থাকতে চাই। যারা আপনার কাছে কিছু পেতে আশা করে তারা আমার কাছে প্রথম আসে। আমি এই নিশ্চিত গৌরবের জীবন ছেড়ে দিয়ে কেন একটি বিপদকে বরণ করব? না, আমি বিশ্বাসঘাতক নই। বিশ্বাসঘাতকতার পথ আমার নয়, আমার কোনো বন্ধুদেরও নয়। পিথীয় মন্দিরে গিয়ে জেনে আসুন আমি যে সংবাদ এনেছিলাম তা সত্য কিনা। তারপর সন্ধান নিন ত্রিকালদর্শীর সঙ্গে আমি কোনো ষড়যন্ত্র করেছি কিনা। যদি দোষী প্রমাণিত হই মৃত্যুদণ্ড দিন, কিন্তু গোপনে কোনো বিচার না করেই আমাকে দোষী সাব্যস্ত করা এ আমি সহ্য করব না। আমার এত দিনকার সুনাম কারো অন্যায় ধারণাতে নষ্ট হয়ে যাবে এ কি করে হয়? যে আপনারা সত্যিকার কল্যাণকামী বন্ধু তাকে যদি আপনি পরিত্যাগ করেন তাহলে আপনার সর্বনাশ হবে। একদিন এ সত্য আপনার কাছে ধরা পড়বেই। তখন কোরাস হচ্ছে, খুবই যুক্তিপূর্ণ কথা। চিন্তা না করে হঠাৎ যে কাজ করা হয় তার ফল প্রায়ই ভালো হয় না। তখন ইডিপাস বলছে, কিন্তু শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে হলে অত্যন্ত দ্রুত ব্যবস্থা নিতে হয়। শত্রুকে কোনো সুযোগ দেওয়া উচিত নয়। ক্রিয়ন বলছে, কি ব্যবস্থা গ্রহণ করবেন? আমার দেশত্যাগের? ইডিপাস বলছে, না, আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। তখন ক্রিয়ন বলছে, কি দোষে? ইডিপাস বলছে, আবার সেই প্রশ্ন। তখন ক্রিয়ন বলছে, নিশ্চয়, কেন নয়? আমি জানি যে আপনি ভুল করছেন। ইডিপাস বলছে, আমি জানি আমি ভুল করিনি। ক্রিয়ন বলছে, আপনার বিচারে, কিন্তু আমার বিচারে নয়। ইডিপাস বলছে, তুমি দুর্বৃত্ত। ক্রিয়ন বলছে, যদি তা মিথ্যে হয়? ইডিপাস বলছে, দেশ শাসনের অধিকার একমাত্র রাজার। তখন ক্রিয়ন বলছে,
যদি তিনি অবিচার করেন তাহলে নয়। ইডিপাস বলছে, থিবির নাগরিক বৃন্দ, ক্রিয়নের উক্তি শোনো। ক্রিয়ন বলছে, আমার উক্তিও শুনবে, এ দেশ তো আমারও দেশ। তখন কোরাস হচ্ছে, আপনারা মহামানী ক্ষান্ত দিন, রানী জোকাস্টা আসছেন, তিনি এ বিরোধের মীমাংসা করুন। আমরা দেখতে পাচ্ছি এই শালা দুলাভাইয়ের ঝগড়া আর কি। যাই হোক, এখন এই ঝগড়া শুনে রানী জোকাস্টা চলে আসলেন দরবারে। দেখি এখন আমরা জোকাস্টা কি বলে। তো জোকাস্টা বলছেন, তোমাদের কি কোথাও বিবেচনা নেই? দেশের চরম দুর্দশার সময়ে ব্যক্তিগত বিরোধকে বড় করে তুলছ। ইডিপাসকে বলছে, তুমি প্রাসাদের অভ্যন্তরে যাও, ক্রিয়ন তুমিও যাও, নিশ্চয়ই কোনো তুচ্ছ ব্যাপার নিয়ে তোমাদের বিরোধের সূত্রপাত হয়েছে। তখন ক্রিয়ন বলছে, তোমার স্বামী আমাকে মৃত্যুদণ্ড দিচ্ছেন। ইডিপাস বলছে, আমি জেনেছি সে আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিল। তখন ক্রিয়ন বলছে, যদি এ কথা সত্য হয় তাহলে দেবতাদের অভিশাপ আমার ওপর নেমে আসুক। তখন জোকাস্টা বলছে, ক্রিয়ন শপথ নিয়েছে, দেবতার নামে যে শপথ নেওয়া হয়েছে শপথের অমর্যাদা করো না, তাকে বিশ্বাস করো ইডিপাস। তখন কোরাস হচ্ছে, মহামানী ইডিপাস শান্ত হন, ত্যাগে ও দয়াদ্রতায় মহান হন। কোরাসের কথা শুনে ইডিপাস বলছে, কিন্তু কেন? আবারও কোরাস হচ্ছে, মহৎ শপথই ক্রিয়নের ধর্ম, সে জীবনে কোনো মিথ্যাচার করেনি। তখন ইডিপাস বলছে, তোমরা যা চাও তার অর্থ কি দাঁড়ায় জানো? কোরাস বলছে, জানি। ইডিপাস বলছে, আবার বলো। তখন কোরাস আবার বলছে, সে শপথ নিয়েছে সে আপনার বন্ধু, বন্ধুকে পরিত্যাগ করবেন না। তখন ইডিপাস বলছে, ক্রিয়নের মুক্তি চেয়ে আমার মৃত্যু অথবা দেশান্তরকে তোমরা কামনা করছো? কোরাস বলছে, না না, এই চিন্তাকে মনে স্থান দিবেন না। জীবনের বিধাতা সূর্যের শপথ, এ চিন্তা দূর করুন। এখানে জীবনে বিপর্যয়, নাগরিক বৃন্দ বেদনায় আকুল। এই মুহূর্তে আমাদের হৃদয়ে নতুন ক্ষতের সৃষ্টি করবেন না। তখন ইডিপাস বলছে, তাহলে তাকে যেতে দাও, তার প্রতি অনুকম্পায় নয়, কিন্তু তোমাদের অনুরোধে তাকে মুক্তি দিলাম, তাকে আমি ঘৃণা করি। তখন ক্রিয়ান বলছে, ঘৃণা আত্মনির্যাতনের নামান্তর মাত্র। ইডিপাস বলছে, তুমি যাও। ক্রিয়ন বলছে, যাচ্ছি। পৃথিবীতে একমাত্র আপনিই আমার প্রতি অন্যায় বিচার করলেন। এই বলে ক্রিয়ন চলে গেল। তখন কোরাস হচ্ছে, রানী সম্রাটকে একান্তে প্রাসাদ অভ্যন্তরে যেতে বলুন। তখন জোকাস্টা বলছে, বিরোধের সূত্রপাত কি করে হলো? তখন কোরাস হচ্ছে, উন্মত্ততা ও অবিবেচনায়। তখন জোকাস্টা বলছে, উন্মত্ততা ও অবিবেচনা কি উভয় পক্ষের? তখন কোরাস বলছে, হ্যাঁ। তখন জোকাস্টা বলছে, এদের অভিযোগ কি? কোরাস বলছে, আর জিজ্ঞেস করবেন না। বঞ্চিত দেশের বেদনা ও লজ্জা বাড়িয়ে লাভ নেই। যতটুকু আলোচনা হয়েছে সেখানেই তা শেষ হোক। তখন ইডিপাস বলছে, কি অপূর্ব শান্তির প্রস্তাব। তখন কোরাস হচ্ছে, মহামানী ইডিপাস, আমাদের ওপর বিশ্বাস রাখুন। লাঞ্ছনার দিনে যিনি এদেশকে অকল্যাণ থেকে মুক্ত করেছিলেন, তিনিই আবার ঝড় ঝঞ্ঝা থেকে পরিপূর্ণ বিশ্রামে আমাদের পৌঁছে দেবেন। জোকাস্টা বলছে, তখন সব কথা কেন আমাকে বলছো না? বলো, আমি অনুরোধ করছি। ক্রিয়নের বিরুদ্ধে তোমার অভিযোগের কারণ কি? তখন ইডিপাস বলছে, বলছি, তোমাকে আমি বলবো দোষ ক্রিয়নের, সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। জোকাস্টা বলছে, কি ষড়যন্ত্র? ইডিপাস বলছে, সে বলেছে যে আমি নাকি লিয়াসের হত্যাকারী। তখন জোকাস্টা বলছে, অন্য কারো কাছ থেকে শুনে বলেছে না নিজের জ্ঞান থেকে বলেছে? ইডিপাস বলছে, সে অত্যন্ত চতুর।
নিজে না বলে ভণ্ড টিরিসিয়াসকে দিয়ে বলিয়েছে। তখন জোকাসটা বলছে, তোমার মনকে গ্লানিভার মুক্ত করো। আমি বলছি, স্বর্গের গোপন তথ্যকে কোনো মানুষ জানতে পারে না। তাছাড়া আমার কাছে তো প্রমাণও আছে। লেয়াস ফিবস দেবতার এক দৈববাণীর কথা শুনেছিলাম, তার মন্ত্রীদের কাছ থেকে, যে আপন সন্তানের হাতে তার মৃত্যু ঘটবে। তার সন্তান অর্থাৎ আমার এবং তার সন্তান। কি হলো সে দৈববাণীর? সবাই জানে লেয়াস নিহত হয়েছিলেন বিদেশি দস্যুদের হাতে এমন এক স্থানে যেখানে 3টি রাস্তা একত্রে মিলিত হয়েছে। আর সন্তানটি যখন 3 দিনের, তখন লোহার শলাকা দিয়ে তার পা দুটো দৃঢ় নিবন্ধ করে তাকে পরিত্যাগ করা হয়েছিল নির্জন পাহাড়ে। সে অবস্থায় অ্যাপোলো তো তাকে বাঁচিয়ে রাখতে পারে না। তাহলে তোমার মনকে নিশ্চিন্ত করো। বিধাতা যা ইচ্ছা করেন তা তিনি যথা সময়ে নিশ্চয় প্রদর্শন করাবেন। তখন ইডিপাস বলছে, তুমি কি বললে? যেখানে 3টি পথ একত্র হয়েছে সেখানে লেয়াস নিহত হয়েছিলেন? জোকাসটা বলছে, হ্যাঁ, তাই তো শুনেছিলাম। ইডিপাস বলছে, কোথায়, কোন দেশে? তখন জোকাসটা বলছে, ফোসিস সে জায়গার নাম। সেখান থেকে পথ ডেলফি ও ডেলিয়ার দিকে গিয়েছে। ইডিপাস বলছে, এই ঘটনাটি কতদিন পূর্বের? তখন জোকাসটা বলছে, তুমি এখানে আসবার অল্প কিছুদিন পূর্বেই। ইডিপাস বলছে, প্রভু বিশ্বপিতা, আমাকে নিয়ে তুমি কি করছো? জোকাসটা বলছে, ইডিপাস কি হয়েছে? ইডিপাস বলছে, কিচ্ছু জিজ্ঞেস করো না। লেয়াস দেখতে কীরকম ছিলেন? তার বয়স ছিল কত? জোকাসটা বলছে, লম্বা তুষারের মতো চুল, দেখতে অনেকটা তোমারই মতো। ইডিপাস বলছে, তাহলে আমি কি সেই অভিশপ্ত? এ কি সম্ভবপর? আমি আরও কিছু জানতে চাই। জোকাসটা বলছে, আমি যা জানি সব বলছি। ইডিপাস বলছে, রাজার সঙ্গে কারা ছিল? তিনি অনেক লোক সঙ্গে করে যাচ্ছিলেন না অল্প কয়েকজন? জোকাসটা বলছে, তার সঙ্গে মাত্র 5 জন লোক ছিল। ইডিপাস বলছে, সব সব স্পষ্ট হলো। কে কে তোমাকে খবর দিল? তখন জোকাসটা বলছে, এক চাকর, সে কোনো রকমে রক্ষা পেয়ে ফিরে এসে খবর দেয়। ইডিপাস বলছে, সে এখানে আছে? জোকাসটা বলছে, না, সে যখন তার পুরনো প্রভুর স্থানে তোমাকে সিংহাসনে অধিষ্ঠিত দেখল তখন বিদায় নিয়ে চলে যায়। সে গ্রামে মেষপালকের কাজ করছে। ইডিপাস বলছে, তাকে এখন পাওয়া যায় না? জোকাসটা বলছে, নিশ্চয় যায়, কিন্তু তাকে দিয়ে কি দরকার? ইডিপাস বলছে, অনেক দরকার, তাকে আমার এখনই দরকার। তখন জোকাসটা বলছে, তাকে আনতে লোক পাঠাচ্ছি, তুমি এত অস্থির হচ্ছ কেন? কি হয়েছে বলো? তখন ইডিপাস বলছি, আমার জীবনের কোনো কথাই তোমার কাছে গোপন থাকবে না। শোনো তাহলে। আমার পিতা ছিলেন করিন্থীয়, নাম পলিবাস। মাতা ডোরিয়ান, নাম মেরোপি। দেশে আমার খুব প্রতিপত্তি ছিল। একদিন এক আসরে একজন লোক মাতাল অবস্থায় বলল যে আমি নাকি আমার পিতার সন্তান নই। এ কথায় আমি খুব আঘাত পেলাম। পিতামাতাকে জিজ্ঞেস করলাম, সত্যি ঘটনা কি? তারা খুব ক্রুদ্ধ হলেন, বললেন এসব মিথ্যা কথায় আমি যেন কান না দিই। আমার চিন্তা দূর হলো, কিন্তু তবুও কখনো কখনো সংশয় জাগত। একদিন পিতা মাতাকে না জানিয়ে পাইথোর দৈববাণী শুনতে পেলাম। আমার প্রশ্নের উত্তর এলো না, কিন্তু যা শুনলাম তাতে অসম্ভব ভীত হলাম। শুনলাম আমি নাকি পিতৃঘাতী হব এবং আমার মাতাকে বিবাহ করব। এরপর গ্লানি ও বেদনায় করিন্থ ত্যাগ করলাম।
তারপর যেখানে লেয়াসের মৃত্যু ঘটেছে বলে শুনছি সেখানে এলাম। আমার সত্য আমি প্রকাশ করছি, তুমি মন দিয়ে শোনো। যেখানে 3টি পথ একত্রে মিলেছে সেখানে অশ্বচালিত যানে কয়েকজন অনুচর সহ এক বৃদ্ধ ব্যক্তি যাচ্ছিলেন। অশ্বযানের চালক আমাকে পথ ছেড়ে দিতে বলে, অত্যন্ত রূঢ় কণ্ঠে বলে। শুধু বলেই সে ক্ষান্ত হন না, সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। বৃদ্ধ যাত্রীও তার হাতের অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করেন। স্বাভাবিকভাবেই আমি অত্যন্ত ক্ষিপ্ত হই। আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করে সেই বৃদ্ধকে এবং তার অনুচরদের হত্যা করি। যদি সে বৃদ্ধ ব্যক্তি লেয়াস হয়ে থাকেন তাহলে তো লেয়াসের হত্যাকারী আমি। এদেশের সবচেয়ে ঘৃণার ব্যক্তি আমি, সবচেয়ে অভিশপ্ত। আমার তাহলে কোনো গৃহস্থান নেই। যে হাত দিয়ে লেয়াসকে হত্যা করেছি বলে এখন মনে হচ্ছে, সে হাত দিয়ে আমি তার স্ত্রীকে স্পর্শ করেছি। এটা কি আমার পাপ? আমি কি পঙ্কিল ও অসুচি, সর্বক্ষেত্র থেকে বিতাড়িত এবং পিতৃভূমি থেকেও বিতাড়িত? আমার পিতৃভূমি করিন্থে আমি ফিরে যেতে পারি না। দৈববাণীর অভিশাপ আছে, আমি পিতৃঘাতী হব এবং মাতাকে বিবাহ করব। কোন নিষ্ঠুর দেবতা আমাকে আজ চরম অকল্যাণের সম্মুখীন করল? না না না, কখনো নয়। স্বর্গমর্তের দেবতারা, তোমরা কখনো এ করতে পারো না। তার পূর্বেই যেন আমার মৃত্যু ঘটে, আমি যেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হই। তখন কোরাস হচ্ছে, মহামানী ইডিপাস, আপনি যা বললেন তা ভয়ঙ্কর, কিন্তু তবু আশা রাখুন। তখন ইডিপাস বলছে, এটাই আমার একমাত্র আশা যে মেষপালকের কাছ থেকে সব সত্য জানতে পারব। তখন জোকাসটা বলছে, কিন্তু কেন? তুমি তার কাছ থেকে কি আশা করো? ইডিপাস বলছে, শুধু এইটুকু যে তার বর্ণনার সঙ্গে যদি তোমার কথা মিলে যায় তাহলে আমি মুক্ত, তাহলে আমার আর গ্লানি থাকবে না। জোকাসটা বলছে, আমি কি বলেছিলাম? ইডিপাস বলছে, তুমি বলেছিলে না দস্যুরা তাকে হত্যা করেছিল। যদি মেষপালকও বলে দস্যুরাই তাকে হত্যা করেছিল, আমি নই, তাহলে তো আমি মুক্ত। কিন্তু তা না বলে যদি সে বলে যে একজন একাকী পথচারী লেয়াসকে হত্যা করেছিল, তাহলে আমার আর মুক্তি নেই। তখন জোকাসটা বলছে, আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, সে দস্যুদের কথাই বলেছিল, একজন পথচারীর কথা বলেনি। এখন সে তার কথা ফিরিয়ে নিতে পারবে না। একা আমি নই, সমস্ত শহর এ কথা শুনেছিল। তারপর সে যদি তার কথা এখন বদলাতে যায় তাহলে তার কথা কে মানবে? অ্যাপোলোর দৈববাণী যে কথা বলেছিল যে আমার সন্তান তাকে হত্যা করবে, সে সন্তানই যে তাকে হত্যা করেছে, এ কথা তো মেষপালক বলতে পারবে না। সে শিশুর মৃত্যু ঘটেছিল। কি অপরূপ দৈববাণী! ইডিপাস বলছে, তুমি ঠিকই বলছো, তবু তুমি মেষপালককে ডেকে পাঠাও। জোকাসটা বলছে, ঠিক আছে, লোক পাঠাচ্ছি, চলো প্রাসাদ অভ্যন্তরে যাই। এই বলে ইডিপাস ও জোকাসটা প্রাসাদের অভ্যন্তরে চলে গেলেন। তখন কোরাস হচ্ছে, উজ্জ্বল পরিস্নাত বিশ্বাস নিয়ে সকলেই বেঁচে থাকুক। যে শৃঙ্খলা কখনো বিমর্ষ হয় না, কখনো নিদ্রাভিভূত হয় না, সে সত্য চিরকালীন, তার পরিবর্তন নেই। দ্বিতীয় দল বলছে, অত্যাচারীর শক্তি তার অহমিকায়, কিন্তু একদিন উচ্চ দুর্গ থেকে তার পতন অনিবার্য। তখন তৃতীয় দল বলছে, কে সে যে সমস্ত দৈববাণী ও ন্যায়পরায়ণতাকে অস্বীকার করে আপন ঔদ্ধত্যে পথ চলে? সে কি কখনো তার সর্বনাশকে এড়াতে পারবে? যে ন্যায়কে অস্বীকার করে অন্যায়কে গ্রহণ করে, দেবতার ক্রোধ কি তাকে স্পর্শ করবে না? চতুর্থ দল বলছে, যদি এ দুর্যোগের সময়ে সমস্ত দৈববাণী মিথ্যা হয় তাহলে বিদায় অলিম্পিয়ান দেবতারা, বিদায় পৃথিবীর বিশুদ্ধ আত্মা। জিউস দেবতা, যদি তুমি সর্বশাসনকারী এবং সর্বমুহূর্তে বিদ্যমান থাকো তাহলে এই মুহূর্তে জেগে ওঠো।
এখন অ্যাপোলোর নাম মিথ্যা হতে যাচ্ছে এবং মানুষের আনন্দিত সত্যরূপ বিনষ্ট হচ্ছে। ঠিক তখন জোকাসটা হাতে বৃক্ষ শাখা ও ধূপ নিয়ে প্রবেশ করে। জোকাসটা বলছে, আমি বেদিমূলে নির্মাল্য দিতে যাচ্ছি। বৃক্ষ শাখা, কুসুম মাল্য ও ধূপ এনেছি। রাজা ইডিপাস অত্যন্ত চিন্তিত ও বিপর্যস্ত। আমি তাকে প্রবোধ দেবার কিছু পাচ্ছি না। তিনি কল্পনাকে আশ্রয় করছেন, বর্তমানকে বিচার করেছেন অতীতকে দিয়ে, তাই দেবতার সহায়তা কামনা করছি। উজ্জ্বল অ্যাপোলো, অপবিত্রতা ও অসুচি থেকে সবাইকে রক্ষা করো। ঠিক তখন করিন্থের এক বার্তাবাহক প্রবেশ করেন। বার্তাবাহক বলছে, আমি এখানকার রাজা ইডিপাসের সন্ধান করছি, তিনি কোথায়? কোরাস হচ্ছে, এই তো তার প্রাসাদ, তিনি ভেতরে আছেন। ইনি ইডিপাসের স্ত্রী ও সন্তানের জননী। বার্তাবাহক বলছে, শুভ হোক তার এবং কল্যাণ হোক এই প্রাসাদের। জোকাসটা বলছে, তোমার কল্যাণ হোক। তুমি কোনো অনুরোধ এনেছো না কোনো সংবাদ এনেছো? তখন বার্তাবাহক বলছে, আপনার স্বামীর জন্য, আপনার জন্য এবং এই গৃহের জন্য শুভ সংবাদ এনেছি। জোকাসটা বলছে, কি সংবাদ? বার্তাবাহক বলছে, আনন্দের সংবাদ, দুঃখেরও বটে। করিন্থ থেকে সংবাদ এনেছি। জোকাসটা বলছে, কি এমন সংবাদ যা একই সঙ্গে আনন্দ ও দুঃখ নিয়ে আসে? বার্তাবাহক বলছে, করিন্থের অধিবাসী ইডিপাসকে সিংহাসনে বসাতে চায়। জোকাসটা বলছে, রাজা পলিবাস কি বেঁচে নেই? বার্তাবাহক বলছে, রাজা পলিবাসের মৃত্যু ঘটেছে। জোকাসটা বলছে, কি বললে? রাজা পলিবাসের মৃত্যু ঘটেছে? ইডিপাসের পিতার? বার্তাবাহক বলছে, ঠিক তাই। ঠিক তখন জোকাসটা একজন সহচারীকে বলে, দ্রুত তোমার প্রভুকে খবর দাও, তাকে বার্তাবাহের সংবাদ পৌঁছে দেবে। তখন সহচারী প্রস্থান করলে জোকাসটা আবার বলে, কোথায় গেল দৈববাণী? ইডিপাসের হাতে যে ব্যক্তির মৃত্যু ঘটবে, স্বাভাবিক মৃত্যুই তার ঘটল। ঠিক তখন ইডিপাস প্রবেশ করে। ইডিপাস বলছে, জোকাসটা, আমাকে কেন ডেকে পাঠিয়েছ? জোকাসটা বলছে, এই লোকটির কথা শোনো, শুনে তারপর বলো দৈববাণীর মূল্য কতটুকু। ইডিপাস বলছে, এ কে? আমার জন্য কি সংবাদ এনেছে? তখন জোকাসটা বলছে, এ করিন্থ থেকে আসছে, তোমার পিতা পলিবাসের মৃত্যু ঘটেছে। ইডিপাস বলছে, কি বললে? তুমি নিজ মুখে বলো। বার্তাবাহক বলছে, আমি ঠিকই সংবাদ এনেছি, তিনি আর এই পৃথিবীতে নেই। তখন ইডিপাস বলছে, কোনো অন্যায় ষড়যন্ত্রে মারা গিয়েছেন, না দুর্ঘটনায়, না রোগ ভোগে? তখন বার্তাবাহক বলছে, বৃদ্ধ ব্যক্তির যেভাবে মৃত্যু ঘটে সেভাবেই। ইডিপাস বলছে, অর্থাৎ তিনি রোগ ভোগে মারা গিয়েছেন? বার্তাবাহক বলছে, হ্যাঁ, তার বয়স হয়েছিল। তখন ইডিপাস বলছে, জোকাসটা শুনলে? দৈববাণীর চিৎকার কোথায় গেল? আমি আমার পিতাকে হত্যা করব। এখন তিনি মাটিতে চিরকালের জন্য শুয়ে আছেন। তার বিরুদ্ধে আমি অস্ত্র ধরিনি, তবে আমার বিচ্ছেদে আমাকে না দেখতে পেয়ে দুঃখেও তো তার মৃত্যু হতে পারে। তাহলে তো আমিই তাকে মেরেছি, কিন্তু না, দৈববাণীর কথা তো অক্ষরে অক্ষরে ফলতে হবে, তা তো হলো না। জোকাসটা বলছে, আমি তোমাকে বলিনি দৈববাণীর কোনোই মূল্য নেই? তখন ইডিপাস বলছে, তুমি বলেছিলে, কিন্তু ভয় আমাকে বিভ্রান্ত করেছিল। জোকাসটা বলছে, আর চিন্তা করো না। ইডিপাস বলছে, কিন্তু তবু আমার চিন্তা আছে, আমার মা। জোকাসটা বলছে, ভয়? পুরুষ মানুষের কেন ভয় থাকবে? জীবনের সমস্ত কিছুই আকস্মিক এবং ভবিষ্যৎ আমাদের অজানা। প্রতিদিন যাতে ভালোভাবে জীবন কাটাতে পারি তাই আমাদের চেষ্টা করা উচিত। তুমি তোমার মাকে বিয়ে করবে, দৈববাণীর এই উদ্ভট কথা বিশ্বাস করো না, এগুলো ভুলে যাও। ইডিপাস বলছে,
যদি আমার মা বেঁচে না থাকতেন তাহলে তোমার কথা মেনে নিতাম, কিন্তু যতদিন তিনি বেঁচে আছেন তুমি যতই আমাকে প্রবোধ দাও না কেন ভয় আমার যাবে না। জোকাসটা বলছে, কিন্তু তোমার পিতার মৃত্যুতেই তো তোমার মনে শান্তি আসা উচিত। ইডিপাস বলছে, সত্য, কিন্তু আমার মা যতদিন বেঁচে আছেন ততদিন আমি নিঃশঙ্ক হতে পারছি না। তখন এদের কথা শুনে বার্তাবহ বলছে, আপনারা কি বলছেন? ইডিপাসকে বলছে, আপনি কাকে ভয় পাচ্ছেন? ইডিপাস বলছে, কেন, পলিবাসের স্ত্রী রানী মেরোপিকে। বার্তাবহ বলছে, কেন, তাকে দিয়ে আপনার শঙ্কা কিসের? ইডিপাস বলছে, আমি এক দৈববাণী শুনেছিলাম, তাতেই আমি ভয় পাচ্ছি। বার্তাবহ বলছে, আমার মতো অপরিচিতকে কি সে দৈববাণীর কথা বলা যায় না? ইডিপাস বলছে, শুনছিলাম আমি আমার মাতাকে বিয়ে করব এবং পিতৃঘাতী হব, এজন্যই কোরিন্থ থেকে পালিয়ে এসেছিলাম। বার্তাবহ বলছে, এজন্যই কি আপনি এতদিন কোরিন্থে যাননি? ইডিপাস বলছে, হ্যাঁ, আমি পিতৃঘাতী হতে চাইনি। বার্তাবহ বলছে, আপনার ভয় আমি কিছুটা দূর করতে পারি। ইডিপাস বলছে, কি করে? বার্তাবহ বলছে, আমি সুসংবাদ নিয়ে এসেছিলাম, এখন মনে হচ্ছে আমি আপনাকে কোরিন্থে নিয়ে যেতে পারবো। ইডিপাস বলছে, না, আমার মা বেঁচে থাকতে আমি কখনো কোরিন্থে ফিরে যাব না। বার্তাবহ বলছে, আপনি সব ঘটনা জানেন না তাই একথা বলছেন। ইডিপাস বলছে, কি জানি না, দেবতার দোহাই বলো। তখন বার্তাবহ বলছে, আপনি যে ভয়ের কথা বলছেন সে ভয়ে দেশে ফিরছেন না? ইডিপাস বলছে, ঠিক তাই। তখন বার্তাবহ বলছে, আপনি ভয় পাচ্ছেন যে দেশে ফিরলে আপনি কলঙ্কিত হবেন? ইডিপাস বলছে, হ্যাঁ। তখন বার্তাবহ বলছে, তাহলে জানুন আপনার ভয় সম্পূর্ণ অমূলক। তখন ইডিপাস বলছে, কি করে, আমি তো পলিবাসের সন্তান। তখন বার্তাবহ বলছে, পলিবাসের সঙ্গে আপনার রক্তের কোনো সম্পর্ক নেই। ইডিপাস বলছে, কি বলছো তুমি, পলিবাস আমার পিতা নন? বার্তাবহ বলছে, আমার সঙ্গে যে সম্পর্ক পলিবাসের সঙ্গেও সেই সম্পর্ক, অর্থাৎ কোনো সম্পর্ক নেই। ইডিপাস বলছে, কিন্তু কি করে এ হয়, আমি তার কাছে লালিত পালিত হয়েছি, আমি তার একান্ত আপনজন ছিলাম। বার্তাবহ বলছে, তিনি আপনার জন্মদাতা নন। ইডিপাস বলছে, তাহলে তিনি কেন আমাকে তার পুত্র বলতেন? বার্তাবহ বলছে, আমি আপনাকে তার হাতে তুলে দিয়েছিলাম। তখন ইডিপাস বলছে, না না, এ হতে পারে না, তিনি কি করে অন্যের সন্তান নিজের বলে লালন পালন করলেন? বার্তাবহ বলছে, তিনি অপুত্রক ছিলেন, তাই তিনি আপনাকে সন্তান রূপে গ্রহণ করেছিলেন। ইডিপাস বলছে, আর তুমি আমাকে কোথায় পেলে? আমাকে কিনে এনেছিলে না পথে কুড়িয়ে পেয়েছিলে? বার্তাবহ বলছে, আমি এক পর্বত উপত্যকায় পেয়েছিলাম। ইডিপাস বলছে, কেন তুমি উপত্যকায় গিয়েছিলে? বার্তাবহ বলছে, আমি সে অঞ্চলের মেষ চারণ ভূমির রক্ষক ছিলাম। তখন ইডিপাস বলছে, মেষ চারণ ভূমির রক্ষক, একজন অতি সাধারণ লোক? বার্তাবহ বলছে, হ্যাঁ, কিন্তু সে মুহূর্তে আমি ছিলাম আপনার রক্ষাকর্তা। তখন ইডিপাস বলছে, তুমি যখন আমাকে তুলে নিলে তখন আমার কোনো বিপদ দেখেছিলে? বার্তাবহ বলছে, আপনার পায়ের গোড়ালিতে এখনও তার স্বাক্ষর আছে। ইডিপাস বলছে, হ্যাঁ হ্যাঁ, আমার পায়ের গোড়ালিতে একটি ব্যথা আছে। বার্তাবহ বলছে, আমি যখন আপনাকে পাই আপনার পা দুটো কাঁটা তার দিয়ে বাঁধা ছিল। ইডিপাস বলছে,
তাহলে আমি এই চিহ্ন শিশুকাল থেকেই বহন করছি। দেবতার দোহাই, বলো বলো, কে এ কাজ করেছিল, আমার পিতা না মাতা? বার্তাবহ বলছে, আমি জানি না, যে আপনাকে আমার কাছে দিয়েছিল সেই ঠিক বলতে পারবে। ইডিপাস বলছে, কি বললে? তুমিও অন্য একজনের কাছ থেকে পেয়েছিলে? আমাকে উপত্যকায় পরিত্যক্ত অবস্থায় পাওনি? বার্তাবহ বলছে, না, অন্য এক মেষচারক আপনাকে আমার হাতে তুলে দেয়। ইডিপাস বলছে, কে সে, কোথায় সে? বার্তাবহ বলছে, আমি যতদূর জানি সে রাজা লেয়াসের আজ্ঞাবহ ছিল। ইডিপাস বলছে, লেয়াস, যিনি এদেশের রাজা ছিলেন? বার্তাবহ বলছে, হ্যাঁ, লোকটি তার অধীনেই মেষপালক ছিল। ইডিপাস বলছে, সে কি এখনো বেঁচে আছে? তাকে কি পাওয়া যায় না? তখন বার্তাবহ বলছে, আমি বলতে পারি না, এদেশের লোক বলতে পারবে। তখন ইডিপাস বলছে, এখানে তোমাদের মধ্যে কেউ কি আছো যে সে লোকের খবর বলতে পারবে? তোমাদের কেউ কি কখনো তাকে কোনো মেষ চারণভূমিতে দেখেছ? উত্তর দাও, সমস্ত সত্যের চূড়ান্ত প্রকাশের সময় এসেছে। তখন কোরাস বলছে, এই মেষপালকের কথাই রানী জোকাসটা বলেছিলেন। ইডিপাস বলছে, রানী, তুমি একেই আনতে লোক পাঠিয়েছ? তুমি কি এর কথাই বলছিলে? জোকাসটা বলছে চিৎকার করে, কেন জিজ্ঞেস করছো? আর কোনো প্রশ্ন করো না, আর কারো কথাও শুনো না। অর্থাৎ এই পর্যায়ে জোকাসটার এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি জোকাসটা সব কিছুই বুঝতে পেরেছে। এজন্যই জোকাসটা চাচ্ছে যেন রাজা ইডিপাস আর কোনো কিছু না শুনে, এবং জোকাসটা চায় না ইডিপাস এই ব্যাপারটা জানুক। তো আমরা দেখি এরপরে কি হয়। ইডিপাস বলছে, সন্ধানের সমস্ত সূত্র এখন আমার হাতের মুঠোয়, আমি আমার জন্মের সত্য আবিষ্কার করব। জোকাসটা বলছে, দেবতার দোহাই, তুমি আর কিছু করতে যেও না। যদি তোমার নিজের জীবনের প্রতি মমতা থাকে তবে সমস্ত সন্ধান ক্ষান্ত দাও। আমার বেদনা এই মুহূর্তে যে কি তা কেউ জানল না। ইডিপাস বলছে, তোমার ভয়ের কোনো কারণ নেই। যদি প্রমাণ হয় যে আমি দাসীর সন্তান, তাহলেও তো তোমার রাজকীয় মর্যাদা নষ্ট হচ্ছে না। জোকাসটা বলছে, তুমি সর্বনাশ করো না, আর কিছু জানবার চেষ্টা করো না। ইডিপাস বলছে, আমি সত্য আবিষ্কার করবই। জোকাসটা বলছে, আমি আবার বলছি, আর জানতে চেও না। ইডিপাস বলছে, তোমার কথায় আমি আর ধৈর্য রাখতে পারছি না। জোকাসটা বলছে, হায় রে দুর্ভাগা, তুমি যেন কখনো না জানো তুমি কে। ইডিপাস বলছে, তোমরা কেউ যাও, সেই মেষপালককে ডেকে আনো। রানী তার জন্মের গৌরব নিয়ে বেঁচে থাকুক। জোকাসটা বলছে চিৎকার করে, অন্ধ, তুমি অন্ধ, হায় রে দুর্ভাগা, তুমি যেন কখনো না জানো তুমি কে। এই বলে উন্মাদের মতো চিৎকার করতে করতে প্রাসাদের অভ্যন্তরে প্রবেশ করলেন রানী জোকাসটা। তখন আবার কোরাস হচ্ছে, রানী কেন প্রাসাদ অভ্যন্তরে গেলেন? অপরিসীম দুঃখ, আমার মনে হচ্ছে বেদনার প্লাবন আসছে। তখন ইডিপাস বলছে, যা হবার তা হোক। আমার জন্ম খুব নিচু ঘরে হতে পারে, কিন্তু তাও আমি জানতে চাই। রানীর গর্বে আঘাত লেগেছে, তিনি ভাবতে চান না যে তার স্বামী রাজ বংশের নয়, কিন্তু আমি নিজেকে ভাগ্যের সন্তান বলে মনে করি। ভাগ্য আমাকে বড় করেছে, সুতরাং আমার অসম্মান নেই। ভাগ্যই আমার মাতা, সেই আমার উৎস। এ সত্য আবিষ্কারে আমার কোনো লজ্জা নেই। তখন কোরাস হচ্ছে, সকল সত্য পূর্ণ চাঁদের মতো ভাগ্য তোমার জননী হতেও পারে। এদেশের মাটি হয়তো তোমার মাতা। সত্য জাগুক, আনন্দে অবিরত। ইডিপাস বলছে, গ্রাম বৃদ্ধগণ, আমার মনে হয় সেই মেষপালক আসছে। লোকটি বৃদ্ধ বয়সের ভাঁড়ে নুয়ে পড়েছে, সঙ্গে আবার কয়েকজন পরিচারক। আমার মনে হয় এই সে। তখন কোরাস হচ্ছে, হ্যাঁ এই সে।
লেয়াসের অধীনে কাজ করত বিশ্বাসী মেষপালক। ঠিক সেই সময় কয়েকজন পরিচারক সহ মেষপালকের প্রবেশ। ইডিপাস বলছে, করিন্থের বার্তাবহ, তুমি কি এর কথাই বলছিলে? বার্তাবহ বলছে, হ্যাঁ, এই সে। ইডিপাস বলছে, বৃদ্ধ মেষপালক, এদিকে তাকাও। আমি যা জিজ্ঞেস করছি তার ঠিক ঠিক উত্তর দাও। তুমি এক সময়ে লেয়াসের অধীনে কাজ করতে? মেষপালক বলছে, আমি তার গৃহে প্রতিপালিত হয়েছিলাম। ইডিপাস বলছে, তুমি কি করতে? মেষপালক বলছে, আমি উপত্যকায় মেষ চারণ করতাম। ইডিপাস বলছে, কোন কোন অঞ্চলে তুমি যেতে? মেষপালক বলছে, অনেক অঞ্চলে গিয়েছি, সিথায়েরনে, আরও অনেক জায়গায়, এখন ঠিক মনে নেই। ইডিপাস বলছে বার্তাবাহককে দেখিয়ে, তুমি কি লোকটিকে কখনো দেখেছ? মেষপালক বলছে, কার কথা বলছেন? কোথায় দেখব? ইডিপাস বলছে, এই লোকটি। একে কখনো দেখোনি? মেষপালক বলছে, মনে পড়ে না, না দেখিনি। বার্তাবহ বলছে, আমি মনে করিয়ে দিচ্ছি, অনেক দিন আগের কথা। আমরা সিথায়েরন প্রান্তরে মেষ চড়াতে আসতাম। শীতকালে আমি করিন্থ ফিরে যেতাম আর তুমি থিবি ফিরে যেতে। মনে পড়ছে? তখন মেষপালক বলছে, কিছু কিছু মনে পড়ে, অনেক আগের কথা। বার্তাবহ বলছে, আচ্ছা, এটা কি মনে পড়ে লালন করবার জন্য একটি শিশুকে আমার হাতে দিয়েছিলে? মেষপালক বলছে ভয় পেয়ে, তুমি তুমি কি বলছো? আমাকে কি সব বাজে কথা জিজ্ঞেস করছো? বার্তাবহ তখন ইডিপাসকে দেখিয়ে বলছে, ইনি তোমার সেই শিশু। তখন মেষপালক বলছে, অসভ্যতা করো না, মুখ সামলে কথা বলো। ইডিপাস বলছে, কি হলো? অসভ্যতা তো তুমিই করছো। মেষপালক বলছে, প্রভু, আমি তো কোনো দোষ করিনি, কেন আমার উপর ক্রুদ্ধ হচ্ছেন? ইডিপাস বলছে, তুমি স্পষ্ট উত্তর দিচ্ছ না। তখন বার্তাবহ বলছে, এ লোকটি জানে না সে কি বলছে, সে নিশ্চয়ই ভুল করছে। ইডিপাস বলছে, যদি তুমি নিজ ইচ্ছায় কথা না বলো, আমি তোমাকে বলাতে বাধ্য করব। মেষপালক তখন বলছে, দেবতার দোহাই, একজন দুর্বল বৃদ্ধকে আঘাত করবেন না। ইডিপাস বলছে, এই কে আছো? একে বন্দি করো। তখন মেষপালক বলছে, আমাকে শাস্তি দিবেন না, আপনি আর কি জানতে চান? ইডিপাস বলছে, যে শিশুর কথা বলা হচ্ছে তাকে তুমি এ লোকটির হাতে দিয়েছিলে? মেষপালক বলছে, হ্যাঁ, আমি দিয়েছিলাম। কেন আমার সেদিন মৃত্যু হলো না? ইডিপাস বলছে, যদি তুমি সত্য না বলো তাহলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। তখন মেষপালক বলছে, সব কথা বলাই তো আমার কাছে মৃত্যুর সমান। ইডিপাস বলছে, এখনো ফাঁকি দিতে চাও? মেষপালক বলছে, আমি তো সবই বলেছি, আর কি বলবো? ইডিপাস বলছে, কার কাছ থেকে শিশুকে পেয়েছিলে? সে তোমার সন্তান? তখন মেষপালক বলছে, আমার নয়, অন্য একজনের। ইডিপাস বলছে, কে সে? কোন ঘরের ছেলে বলো? তখন মেষপালক বলছে, প্রভু, আর জিজ্ঞেস করবেন না। ইডিপাস বলছে, উত্তর দাও, তা না হলে তোমার মৃত্যু হবে। মেষপালক বলছে, শিশুটি রাজা লেয়াসের ঘরের। ইডিপাস বলছে, কোনো দাসপুত্র? মেষপালক বলছে, বলবো? না না, আমি বলবো না। ইডিপাস বলছে, বলতেই হবে, আমি শুনব। মেষপালক বলছে, আমি শুনেছিলাম শিশুটি লেয়াসের, রানী সব কথা জানেন। ইডিপাস বলছে, তিনি তোমার হাতে শিশুকে দিয়েছিলেন? মেষপালক বলছে, হ্যাঁ। ইডিপাস বলছে, কি উদ্দেশ্যে? মেষপালক বলছে, মেরে ফেলবার জন্য। হ্যাঁ, শুনেছিলাম শিশুর উপর নাকি অভিশাপ আছে। ইডিপাস বলছে, কি অভিশাপ? মেষপালক বলছে, শুনেছিলাম সে নাকি পিতৃঘাতী হবে। ইডিপাস বলছে,
এর হাতে তাকে তুলে দিলে কেন? তখন মেষপালক বলছে, আমার মায়া হলো। আমি ভাবলাম সে শিশুকে অন্য দেশে নিয়ে যাবে, সেখানে সে বড় হবে। কিন্তু কিন্তু এ কি হলো? আপনি কি সেই? তাহলে কি হবে? ইডিপাস বলছে চিৎকার করে, অন্ধকার, অন্ধকার, পাপী আমি, মহাপাপী, আমি অভিশপ্ত। এই বলে ইডিপাস মেষপালক ও বার্তাবাহকের প্রস্থান। আমরা এই পর্যন্ত বুঝতে পারি যে রানী জোকাস্টা তো অনেক আগেই অন্দরমহলে চলে গেছেন বিষয়টা বুঝতে পেরে, আর এই মাত্র বুঝলেন হচ্ছে ইডিপাস, সেও অন্দরে চলে গেলেন। এখন কোরাস হচ্ছে, মানুষের আনন্দ এক অবাস্তব বিকার, কত আশা আশ্বাস, অবশেষে চরম হতাশা। ইডিপাসের দিকে দেখো, এখনও কি বলবে মানুষের আনন্দের কোনো মূল্য আছে? তিনি ছিলেন আমাদের সম্মানিত নৃপতি, তার নাম উচ্চারণ করে আমরা গৌরব অনুভব করতাম। আর আজ এর চেয়ে অশেষ বঞ্চনার ইতিহাস আর আছে কি? হায় ইডিপাস, কতকাল তুমি ছিলে আমাদের সকাল বেলার আলো, আর আজ তুমি আমাদের অনন্ত রাত্রির অন্ধকার। ঠিক সেই সময় প্রাসাদের ভেতর থেকে একজন পার্শ্বচর প্রবেশ করেন। পার্শ্বচর বলছে, থিবির নাগরিকবৃন্দ, এখন আমি যা বলবো তার জন্য প্রস্তুত থাকুন। যা শুনবে তা আপনাদের চোখে অশ্রু আনবে। আজ এই গৃহে যা ঘটল, যে অপবিত্রতায় এই গৃহ কলঙ্কিত হলো, তা কখনো দূর করা যাবে না। আমি ভয়ঙ্কর সংবাদ এনেছি। তখন কোরাস হচ্ছে, যা জেনেছি তাতেই তো আমরা যথেষ্ট বিচলিত, আর কি ভয়ঙ্কর কথা হতে পারে? তখন পার্শ্ব চরিত্র বলছে, প্রথম সংবাদ, রানীর মৃত্যু ঘটেছে। কোরাস বলছে, কি করে তার মৃত্যু ঘটেছে? পার্শ্বচর বলছে, তার নিজের হাতে। আপনারা দেখেননি? সেই বিভীষিকা আপনাদের চোখের সামনে নেই। আমি দেখেছি, আমি তার সর্বশেষ বেদনার সাক্ষী। আপনারা দেখেছিলেন রানী দ্রুত প্রাসাদ অভ্যন্তরে গেলেন। তিনি হাহাকার করে তার বিবাহ সজ্জায় গেলেন। সেখানে মৃত লেয়াসের নাম ধরে আর্তনাদ করতে লাগলেন। তার আর্তনাদ আমরা বাইরে থেকে শুনেছি। এ সময় রাজা ইডিপাস চিৎকার করে প্রাসাদের ভেতর এলেন। তিনি অস্ত্র চাইলেন। আমাকে একটি অস্ত্র দাও, অস্ত্র দাও। কোথায় আমার স্ত্রী, আমার মাতা? কোথায় সেই স্ত্রী যে আমার স্ত্রী নয়? রানীর বন্ধ দরজায় তিনি আঘাত করতে লাগলেন। আমরা শঙ্কিত হয়ে দেখতে লাগলাম। তার প্রচণ্ড আঘাতে সহ্য করতে না পেরে দরজা ভেঙে পড়ল। আমরা বিস্ফোরিত চোখে চেয়ে দেখলাম রানী জোকাস্টা উদ্বন্ধনে আত্মহত্যা করেছেন। এরপর যা ঘটল তা বলবার ভাষা পাচ্ছি না। রাজা ইডিপাস উদ্বন্ধন রজ্জু খুলে রানীকে নামিয়ে আনলেন, আর রানীর গাত্রাবরণ থেকে সোনার কাঁটা খুলে নিয়ে উন্মাদের মতো চিৎকার করে বারবার নিজের চোখে বিদ্ধ করতে লাগলেন। চোখ বেয়ে রক্ত গড়াতে লাগলো, বৃষ্টির মতো রক্ত ছড়াতে লাগলো। এরা দুজনেই পাপ করেছিল। অনেক দিন পর্যন্ত এরা দুজনেই আনন্দে দিন যাপন করেছিল। ন্যায়পরায়ণতায় এরা আনন্দের অধিকার পেয়েছিল। আর আজ বেদনা, মৃত্যু, অনিবার্য ধ্বংস, অশ্রু এবং লজ্জা সব এখানে এসেছে। তখন কোরাস হচ্ছে, রাজা তিনি এখন কেমন আছেন? পার্শ্বচর বলছে, তিনি চিৎকার করছেন কাউকে পথ দেখিয়ে দিতে। তিনি থিবির অধিবাসী বৃন্দকে জানাতে চান কে লেয়াসের হত্যাকারী। যে অভিশাপ বাণী তিনি উচ্চারণ করেছিলেন, সেই অভিশাপ তিনি নিজের ওপর আরোপ করতে চান, কিন্তু কেউ তাকে পথ দেখাচ্ছে না। অসহ্য বেদনায় তিনি ভেঙে পড়ছেন। দরজা খোলার শব্দ পাচ্ছি। এখন আপনারা সবই দেখবেন। অসহ্য বেদনায় আহত রাজা ইডিপাসকে আজ আপনারা করুণা করুন। ঠিক এই সময় অন্ধ ইডিপাস প্রবেশ করেন। কোরাস হচ্ছে, কি ভয়ানক দৃশ্য!
হায় রে নিষ্ঠুর ভাগ্য, কি দ্রুত গতিতে এসে কি অসম্ভব সর্বনাশ তুমি করলে। এই দৃশ্য আমরা দেখতে চাই না, আমরা আমাদের চোখ ঢাকছি, অভিশাপ ও বেদনার মূর্তি আর দেখতে চাই না। তখন ইডিপাস বলছে, আমি কোথায়? কে কথা বলছে? আমি? আমার ভাগ্যে কি ঘটল? তখন কোরাস হচ্ছে, মানুষের কণ্ঠস্বর তা উচ্চারণ করতে চায় না, মানুষের চোখ তা দেখতে চায় না। ইডিপাস বলছে, এ কি অনন্ত রাত্রি, আর কখনো দিন আসবে না? আশ্চর্য ঘন মেঘ, কোনো বাতাস যা উড়িয়ে নিতে পারবে না। আত্মার অন্ধকার স্মৃতি, আমি লাঞ্ছিত, নিপীড়িত ও মুহ্যমান। তখন কোরাস হচ্ছে, বেদনার রূপ তো এই, তার নিপীড়ন অসহ্য হলেও তা মানুষ অতিক্রম করতে পারে না। ইডিপাস বলছে, আমি কি আমার বন্ধুর কণ্ঠস্বর শুনতে পাচ্ছি? এখানে আমার পাশে দাঁড়িয়ে আছো, তোমার হাত আমাকে দাও, আমার অবলম্বন হোক। তোমার মুখ আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তোমার কণ্ঠস্বর আমি চিনতে পাচ্ছি। কোরাস বলছে, এ কি করলে তুমি? তোমার চোখ নিয়ে এ কি করলে? এ কাজের প্ররোচনা তোমাকে কে দিলে? তখন ইডিপাস বলছে, অ্যাপোলো, সে সমস্ত বেদনা আমাকে দিয়েছে। আমি নিজ হাতে আমার চোখ নষ্ট করেছি। যখন চারদিকে কদর্য বিভৎসতা, তখন এ চোখ দিয়ে আমি কি করব? আমি সুন্দরকে কোথায় দেখতে পাব? আমার জন্য নয়ন মুগ্ধকর পৃথিবী কোথায়? নিয়ে যাও আমাকে এখান থেকে, এখনই নিয়ে যাও, এদেশের বাইরে নিয়ে যাও। আমি পরাজিত, আমি আহত, দেবতাদের কাছে আমি ঘৃণিত। তখন কোরাস হচ্ছে, মনে মনে কোরাসরা বলছে, কেন তুমি স্ফিংসের প্রহেলিকা দূর করলে? তখন তুমি না এলে এই দুর্ঘটনা ঘটত না। তখন আবার ইডিপাস বলছে, যে আমাকে বাঁচিয়েছিল সে অভিশপ্ত হোক, যে মৃত্যুর পরিবর্তে আমাকে জীবন দিয়েছিল সে অভিশপ্ত হোক। তখন কোরাস বলছে, আজকের এই পরিণতির কথা জানলে আমরাও তা চাইতাম। তখন ইডিপাস বলছে, আমার নাম কি? পিতৃঘাতী। আমার নাম কি? মাতার স্বামী। দেবতার সম্পর্কহীন এক লজ্জিত নির্যাতিত মানুষ। ইডিপাসের বিরুদ্ধে সমস্ত পৃথিবীর বলবার আর কি বাকি আছে? তখন কোরাস বলছে, কিন্তু কেন তুমি অন্ধ হলে? এই অন্ধ জীবনের চাইতে মৃত্যুই তো তোমার ভালো ছিল। তখন ইডিপাস বলছে, আমি কখনো বিশ্বাস করব না যে যা ঘটেছে তার চেয়েও যথার্থ কিছু ঘটতে পারত। আর কোনো জ্ঞানের কথা আমাকে শিখিব না। সমাধি পেরিয়ে যে জীবন, সেখানে দৃষ্টি নিয়ে কি করে আমার পিতার সম্মুখীন হব, অথবা মাতার সম্মুখীন হব, যার বিরুদ্ধে আমি জঘন্যতম অপরাধ করেছি, যে অপরাধে মৃত্যুতে মুছে যায় না। তাদের বিভ্রান্ত জন্মের কথা ভেবে ভালোবাসার দৃষ্টিতে কি করে সন্তানদের দেখব? সমস্ত সুন্দর দৃশ্য দেখবার ইচ্ছায় কোন অধিকারে দৃষ্টিকে কাম্য করব? থিবির মন্দির এবং তার পবিত্র মূর্তিগুলো দেখবার অধিকার আমি হারিয়েছি, যে আমি এক সময় তার মহত্তম সন্তান ছিলাম। এখন আমি তার দীনতম দুঃখী সন্তান। আমি আদেশ দিয়েছিলাম পাপকে বর্জন করতে এবং অপবিত্রকে পরিত্যাগ করতে। অবশেষে আমি পাপী এবং অপবিত্র হয়ে পরিত্যক্ত হলাম। লোকের কটাক্ষকে আমি কি করে দেখব? আমি তো শুনতে চাই না কিছু। যদি শ্রবণকেও নিরুদ্ধ করতে পারতাম, তাহলে লজ্জার শরীরকে শব্দহীনতা ও দৃষ্টিহীনতায় বন্দি করতাম। তাহলে আমার মন বেদনাকে অতিক্রম করে একটি নিরবিচ্ছিন্ন শান্তিতে চিরকাল নিশ্চিন্ত হতো। সিথায়েরন, তুমি আমার ধরিত্রী মাতা, তুমি আমাকে আশ্রয় দিয়েছিলে, কিন্তু কেন? আজকের অসহায় অবস্থার জন্যই কি? কেন আমার সে মুহূর্তে মৃত্যু ঘটল না যখন আমি পরিত্যক্ত হয়েছিলাম? তাহলে তো পৃথিবীর মানুষকে অপরাধ জানবার জন্য আমার বেঁচে থাকার প্রশ্ন উঠত না।
পলিবাসের পালক পুত্র যে ছিল তরুণ যৌবনময়, এখন সে পাপ এবং পঙ্কে নিমজ্জিত। বনাঞ্চলে যেখানে কয়েকটি পথ চালিত হয়েছে, সেখানকার মাটি আমি আমার পিতার রক্তে রঞ্জিত করেছিলাম। পিতার রক্ত অর্থাৎ আমারই রক্ত। যারা সে ঘটনার সাক্ষী, তারা কি এখনও সব কথা মনে রেখেছে? তারা কি মনে রেখেছে আমি থিবিতে এসে কি করেছিলাম? মাতৃসম্ভোগে লিপ্ত পাপী আমি, যে গর্ভে জন্ম সেখানে গর্ভ সঞ্চারে নিযুক্ত ছিলাম। পিতা, ভ্রাতা এবং পুত্র, বধূ, স্ত্রী এবং জননী একটি বীভৎস পরিণয়ে সব একাকার হয়েছিল। মানব জীবনের সমস্ত পঙ্কিলতা একটি ভয়ঙ্কর পাপে সমাবৃত হয়েছিল। আর আমি এসব কথা উচ্চারণ করতে চাই না। বিধাতার দোহাই, আমাকে সরিয়ে নাও, আমাকে লুকিয়ে ফেলো, হত্যা করো আমাকে, সমুদ্রের অতলে নিমজ্জিত করো, আমাকে নিয়ে যাও। ইডিপাসের প্রসারিত হাত থেকে কোরাস ক্রমান্বয়ে দূরে সরে যাবে। তখন ইডিপাস আরও করুণ স্বরে বলবে, আমাকে করুণা করো, আমার হাত ধরে আমাকে এখান থেকে নিয়ে যাও, ভয় পেও না, আমার শাস্তি আমি একাই বহন করছি। তখন কোরাস হচ্ছে, ক্রিয়ন আসছেন, তোমার সমস্ত ইচ্ছার উত্তর তিনিই দিতে পারবেন। কর্ম ও বিবেচনার অধিকার এখন তো একমাত্র তাঁরই। তোমার স্থানে এখন তিনিই আমাদের একমাত্র রক্ষাকর্তা, প্রভু। ইডিপাস বলছে, আমি তাকে কি বলবো? আমার কোন অনুনয়ে বিনম্র হয়ে সে আমার দিকে ন্যায়ের দৃষ্টিতে তাকাবে? তার প্রতি আমি যে অন্যায় করেছি তার পরিমাপ হয় না। তখন ক্রিয়ন প্রবেশ করেন এবং ক্রিয়ন বলেন, ইডিপাস, তোমার পতন দেখে পরিহাস করতে আমি এখানে আসিনি। তোমার পাপের জন্য তোমাকে অপরাধী করতে আসিনি। বন্ধুগণ, জীবনের দেবতার প্রতি তোমাদের শ্রদ্ধার কথা স্মরণ করো। মানুষের সন্ততিদের কথা না ভাবলেও উপরে দীপ্যমান সূর্যের কথা স্মরণ করো। দিবসের আলোতে কোনো অপবিত্রকে থাকতে দেওয়া যাবে না। পৃথিবী অথবা বাতাস অথবা পানি কোনো অপবিত্রকে গ্রহণ করবে না। একে ভিতরে নিয়ে যাও। অনুকম্পার দাবিতে এইটুকু করতে পারি যে অন্য কেউ নয়, শুধু রক্ত সম্পর্কীয়রাই তার সামনে থেকে তার আর্তনাদ শুনবে এবং তার যন্ত্রণাকে দেখবে। ইডিপাস বলছে, তুমি আমার দয়াদ্র বন্ধু, তোমার কাছে আমার একটি মাত্রই প্রার্থনা। দেবতার দোহাই, আমার প্রত্যাশা পূর্ণ করো, আমার জন্য নয়, তোমার কল্যাণের জন্য। তখন ক্রিয়ন বলছে, এত বিনয়ের সঙ্গে উচ্চারিত কি সে প্রার্থনা? ইডিপাস বলছে, এই মুহূর্তে এই দেশ থেকে আমাকে নির্বাসন দাও। মানুষের দৃষ্টির অন্তরালে আমাকে পরিহাস করো। ক্রিয়ন বলছে, অবশ্যই তা হবে, কিন্তু দেবতার নির্দেশের অপেক্ষায় আমি আছি। ইডিপাস বলছে, এখনও কি দেবতার নির্দেশ স্পষ্ট হয়নি? পিতৃঘ্ন এবং অপবিত্রের জন্য মৃত্যু তো ঘোষিত হয়েছে, সে তো আমি এখানেই উপস্থিত। তখন ক্রিয়ন বলছে, সত্য, কিন্তু আজ এখানে যা ঘটল তার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমি আরও পরিষ্কার স্পষ্ট নির্দেশের অপেক্ষায় আছি। ইডিপাস বলছে, আমার বঞ্চিত জীবনের জন্য আরও কি নির্দেশ তুমি চাও? তখন ক্রিয়ন বলছে, দেবতার ওপর কি তোমার বিশ্বাস নেই? ইডিপাস বলছে, আছে। একটা অনুরোধ, তোমার ভগ্নীর শেষ সৎকার তুমি করো, আর আমাকে পার্বত্য অঞ্চলে যেতে দাও। সেখানে জীবনের বাকি দিনগুলো কাটাতে চাই। তখন মনে মনে বলছে, সিথায়েরন, শৈশবে আমার পিতা মাতা সিথায়েরন পর্বতে আমার মৃত্যু চেয়েছিলেন। তাদের আকাঙ্ক্ষা আমি পূর্ণ করব। আমি সেখানে মৃত্যুর জন্য অপেক্ষা করব। তখন ক্রিয়নকে বলছে, ক্রিয়ন, আমার পুত্রদের জন্য ভাবনা নেই। পৃথিবীর পথে চলবার উপযুক্ত তারা হয়েছে, কিন্তু আমার মেয়েরা, আমাকে ছাড়া তারা কি করে বাঁচবে? ক্রিয়ন, ওদের দিকে লক্ষ্য রেখো। ক্রিয়ন, যদি একবার ওদের স্পর্শ করতে পারতাম,
কাঁদতে পারতাম যদি একবার ওরা আমার সামনে এসে দাঁড়াতো। ঠিক সে সময় ইডিপাসের যে দুজন কন্যা ইজেনিনি এবং এন্টিগোনি ইডিপাসের সামনে এসে দাঁড়ায়। ইডিপাস বলে, কে কে? আমি কাদের কান্না শুনছি? তখন ক্রিয়ন বলছে, আমি জানি তোমার মেয়েদের তুমি কত ভালোবাসো, তাই ওদের ডেকে পাঠিয়েছিলাম। ইডিপাস অত্যন্ত বিহ্বল হয়ে বলছে, ক্রিয়ন। তারপর সন্তানদেরকে বলছে, তোমরা আমার কাছে এসো, তোমরা আমার কাছে এসো। আমার চোখ আমি নষ্ট করেছি, আমি কিছুই দেখছি না। তোমরা বড় হলে বুঝবে কেন আমি আমার পৃথিবীকে অন্ধকার করেছিলাম। বড় হয়ে প্রার্থনা করো শান্তি ও নিশ্চিন্ততায় জীবন কাটুক, আমার অকল্যাণ যেন তোমাদের স্পর্শ না করে। তখন ক্রিয়ন বলছে, ইডিপাস, আর নয়, এবার ওদের যেতে দাও। ইডিপাস বলছে, তুমি প্রতিজ্ঞা করো। ক্রিয়ন বলছে, কি প্রতিজ্ঞা? ইডিপাস বলছে, আমাকে দূরে সরিয়ে দেবে। ক্রিয়ন বলছে, যা করবার দেবতারা করবেন, আমি নই। ইডিপাস বলছে, কোনো দেবতাই আমার জন্য কথা বলবেন না। তখন ক্রিয়ন বলছে, তাহলে তুমি যা কামনা করছো তাই হয়তো হবে। ইডিপাস বলছে, আমাকে সরিয়ে দাও, কিন্তু কিন্তু আমার মেয়েরা। ক্রিয়ন বলছে, তারা তোমার সঙ্গে যাবে না। ইডিপাস বলছে, না না, এ হতে পারে না, তারা আমার কাছে থাকবে। ক্রিয়ন বলছে, ইডিপাস, আর আদেশ করো না, এখন তুমি আদেশ শুনবে, তোমার শাসন শেষ হয়েছে। ঠিক এই সময় একজন পার্শ্ব চরের সঙ্গে ইডিপাস চলে যায়। তখন কোরাস হচ্ছে, থিবির কন্যা ও পুত্রগণ, দেখো, ইনি ছিলেন ইডিপাস, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। গভীরতম রহস্য উদ্ঘাটনের ক্ষমতা তার ছিল। তার ঐশ্বর্যের কারণে সকলেই তাকে ঈর্ষা করত। কিন্তু দেখো, দুর্ভাগ্যের বন্যা বেগ তার মাথার ওপর দিয়ে বয়ে গেল। তাহলে জেনে রাখো, শেষ মুহূর্ত দিয়েই মানুষকে বিচার করতে হয়। কাউকেই সুখী বলা যায় না, যে পর্যন্ত না সমাধি পর্যন্ত সে তার আনন্দকে বহন করে নিয়ে যেতে পারে। অর্থাৎ শেষ হলো ইডিপাস নাটক। আমরা দেখলাম একটি করুণ নাটক। অবশ্যই এখানে কঠিন কোনো কিছু ছিল না। পুরো নাটকটি আমার ধারণা আপনারা বুঝতে পেরেছেন এবং চোখের সামনে দেখতে পেরেছেন। আমি আশা করি আমার পাঠে আপনারা আনন্দ পেয়েছেন। যাই হোক, ভালো থাকুন সকলে।